৪ টা সারমন, এভাঞ্জেলিস্টের ২ টা, পাস্টর এবং এভাঞ্জেলিস্ট সুনীলের যে সারমনটা শুনলাম, আসলে আমি আ অতীতে ফিরে গিয়েছিলাম। কারণ আমার মনে আছে যে আমি ১ম যখন পরিত্রাণ পাই, আমি পাস্টর এবং এভাঞ্জেলিস্টের সারমন শুনেই আসলে বড় হচ্ছিলাম এবং অনেকদিন পরে আমি এই সুযোগটা পেলাম যে পিছনে বসে এই বাক্যগুলো আসলে শোনার। তখন আমার মনে হলো যে, এটা আসলে একটা উম দারুণ একটা ফিলিংস যে অনেকদিন পরে আ খুব শান্তিতে নীরবে আসলে ঈশ্বরের বাক্য বসে শুনতে পাচ্ছি এবং আ যেটা বান্দরবানে যাওয়ার পরে আসলে আ আমি পাচ্ছিলাম না যে আ বাক্য শুনবার সুযোগ। বাট এই লিডারশিপ মিটিং এ এসে আমরা আসলে আ আমি পার্সোনালি যে বাক্যগুলো পাচ্ছি এবং সেই সাথে আমরা যে বাক্যগুলো পাচ্ছি মূলত আমরা ১ম সেশন শুনেছি প্রভু যীশু খ্রিস্টের জীবন নিয়ে। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে বেসিক যেটা পাস্টর প্রচার করেছেন যে প্রভু যীশু খ্রিস্টর মতো হওয়া এবং প্রভু যীশু খ্রিস্টের মতো হতে গিয়ে আসলে কারা চেষ্টা করেছিল। পিতর চেষ্টা করেছিল, তারপরে পৌল চেষ্টা করেছিল। তাদের জীবনগুলো আসলে আমরা দেখছি। যদিও তারা 100% যীশুখ্রিস্টের মতো হতে পারেনি। কারণ প্রত্যেকেরই কোনো না কোনো ভুল ত্রুটি ছিল। আ তারপরেও তাদের ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিচ্ছি এবং তাদের যে ভালো গুণগুলো আছে, সেই ভালো গুণগুলো থেকে আমরা শিক্ষা নিচ্ছি যাতে আসলে আমরা প্রভু যীশুখ্রিস্টের মতো হতে পারি। এজন্যই সারমনগুলো এইভাবে সাজানো হয়েছে। ১ম হচ্ছে প্রভু যীশুখ্রিস্ট, তারপর হচ্ছে পিতর, তারপরে প্রেরিত পৌল। এখন আমার ২ জনের বিষয় আছে বাট আমি খুবই দুঃখিত আমি একজনের জীবন নিয়ে কথা বলব। কারণ আ ২ জনেরটা খুব ব্রড হয়ে যায়। আসলে আমি কিছু আ নির্দিষ্ট কিছু বিষয় প্রস্তুত করেছি, এগুলাই আসলে আমি দিতে চাই। যাতে আমরা আসলে ক্লিয়ারলি বুঝতে পারি। অনেকগুলো খাবার থেকে একটা স্পেসিফিক আইটেম আ পুষ্টিকর, এই খাবারটা খাওয়া আমাদের মনে হয় অনেক জরুরি। যেহেতু সময় আছে এজন্য আপ পরবর্তীতে যদি সুযোগ হয় আমি হয়তো তিমথির জীবন নিয়ে শেয়ার করব। বাট আজকে আমরা আসলে বার্নবার জীবন নিয়ে আমি পার্সোনালি বার্নবার জীবন নিয়ে শেয়ার করব। এজন্য আজকে আমার সারমন টাইটেল হচ্ছে, "চলুন আমরা নতুন নামের অধিকারী হই।" আজকে আমার সারমন টাইটেল হচ্ছে, "আসুন আমরা নতুন নামের অধিকারী হই।" বাক্যে যাবার পূর্বে আসুন আমরা মস্তক অবনত করি এবং পিতা ঈশ্বরের কাছে প্রার্থনার মধ্য দিয়ে সমর্পিত হই। আমি প্রার্থনা করছি, আসুন প্রত্যেকেই আমাদের হৃদয়কে নম্র করি এবং আমাদের হৃদয়কে প্রস্তুত করি। স্বর্গস্থ পিতা, আমরা তোমার ধন্যবাদ দেই। তুমি আমাদেরকে ভালোবেসে পরিচালন করেছো। ধন্যবাদ দেই। তোমার অসীম প্রেম তুমি আমাদের হৃদয়ে তোমার পবিত্র আত্মার মধ্য দিয়ে সেচন করেছো এবং ধন্যবাদ দেই তুমি আমাদেরকে মিনিস্টার হিসেবে, লিডার হিসেবে বাংলাদেশের পক্ষে তুমি নিযুক্ত করেছো। যদিও আমাদের কোনো যোগ্যতা নেই, কিন্তু তোমার যোগ্যতা দিয়ে তুমি আমাদেরকে মনোনীত করেছো এবং তুমি আমাদেরকে নিযুক্ত করেছো এই বাংলাদেশের পক্ষে তোমার সত্য সুসমাচার, তোমার ভালোবাসার কথা প্রচার করবার জন্য। পবিত্র পিতা, আমরা এই মুহূর্তে তোমার কাছে সমর্পিত হই। যে বাক্য আমরা শুনবো তুমি আমাদের হৃদয় খুলে দাও এবং আমাদের হৃদয়কে নম্র করো, যাতে আমরা তোমার বাক্য আমাদের হৃদয়ে রিসিভ করতে পারি। এই বাক্য হৃদয়ে সঞ্চয় করতে পারি এবং এই বাক্যগুলোর বাধ্য হয়ে তোমার প্রীতিজনক যে কাজগুলো, সে কাজগুলো আমরা করতে পারি। তুমি দয়া করো। বাংলাদেশের প্রত্যেকটা লিডারকে তুমি আশীর্বাদ করো। আমাদের জীবনটা যাতে প্রতিদিন পরিবর্তিত হতে পারে। আমাদের জীবনটা যাতে প্রতিদিন তোমার মতো করে আমরা গড়ে তুলতে পারি এবং আমাদের জীবনটা যাতে তোমার গৌরবের জন্য আমরা তোমার মতো করে ব্যবহার করতে পারি। তুমি আমাদেরকে দয়া করো। আজকে এই পবিত্র বাক্যের সহভাগিতার ১ম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুই আমরা তোমার কাছে অর্পণ করছি। এই ছোট্ট প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমিন। আসুন আমরা বাক্য থেকে একটি অংশ দেখি।
প্রেরিত ৪ অধ্যায় ৩২ থেকে ৩৭, প্রেরিত ৪ অধ্যায় ৩২ থেকে ৩৭, ৩২ এবং ৩৩ প্রথম লাইন, ৩৪-৩৫ দ্বিতীয় লাইন, ৩৬-৩৭ তৃতীয় লাইন। যদি এইভাবে আমরা পড়ি, উপরে লেখা আছে শিষ্যদের প্রেম এবং প্রেরিতদের ক্ষমতা ও সাহস। সো আমি কাইন্ডলি রিকোয়েস্ট করব, যারা প্রথম লাইন ৩২-৩৩ আপনারা একসাথে পড়বেন, দ্বিতীয় লাইন ৩৩-৩৪, তৃতীয় লাইন ৩৬-৩৭। রেডি? আর যে বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়াছিল, তাহারা এক চিত্ত ও এক প্রাণ ছিল, তাহাদের একজনও আপন সম্পত্তির মধ্যে কিছুই নিজের বলিত না, কিন্তু তাহাদের সকল বিষয় সাধারণে রাখিত। দ্বিতীয় লাইন, আর প্রেরিতেরা মহাপরাক্রমে প্রভু যিশুর পুনরুত্থান বিষয়ে সাক্ষ্য দিতেন এবং তাহাদের সকলের উপরে মহা অনুগ্রহ ছিল। দ্বিতীয় লাইন এবার, এমনকি তাহাদের মধ্যে কেহই দীনহীন ছিল না, কারণ যাহারা ভূমির অথবা বাটির অধিকারী ছিল, তাহারা তাহা বিক্রয় করিয়া বিকৃত সম্পত্তির মূল্য আনিয়া প্রেরিতদের চরণে রাখিত। পরে যাহার যেমন প্রয়োজন তাহাকে তেমনি দেওয়া হইত। তৃতীয়, আর যোসেফ, যাহাকে প্রেরিতেরা বার্নবা নাম দিয়েছিলেন, অনুবাদ করিলে এই নামের অর্থ প্রভুদের সন্তান, যিনি লেবীয় এবং জাতিতে কুপ্রিয়, তাহার একখণ্ড ভূমি থাকাতে তিনি তাহা বিক্রয় করিয়া তাহার মূল্য আনিয়া প্রেরিতদের চরণে রাখিলেন। আমেন। আজকে আমার সারমন টাইটেল হচ্ছে, আসুন আমরা নতুন নামের অধিকারী হই। যে নতুন নামটা আসলে বার্নবা তিনি পেয়েছিলেন, তার তিনি আসলে একটা নাম পাননি, তিনি অনেকগুলো নাম পেয়েছেন, এবং কেন তিনি এই নামগুলো পেয়েছেন সেই বিষয়গুলো আজকে আমরা শিখতে চাই। যেমন আমি সবচাইতে অবাক হয়েছি এটা যে, যখন প্রেরিতেরা বার্নবাকে জোসেফ থেকে বার্নবা নামে চেঞ্জ করে বার্নবা নাম দেন, অর্থাৎ এটা আমার কাছে কেন আশ্চর্য লেগেছে, কারণ প্রেরিতেরা সবাই মিলে মিটিং করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা জোসেফকে নতুন নাম দিচ্ছি। কি নাম? বার্নবা। এখন পর্যন্ত আমরা জানি না, কারণ আমরা প্রেরিত ১, ২, ৩, ৪ অধ্যায়ের বার্নবার কোনো রেকর্ড পাই না। কি করেছে সে? তার কি উদ্যোগ ছিল প্রভু যীশু খ্রিস্টের জন্য? কি স্যাক্রিফাইস ছিল প্রভু যীশু খ্রিস্টের জন্য? সেটা লেখা হয়নি। বাট শুধু এটা লেখা হয়েছে যে তাকে একটা, প্রেরিতেরা সবাই মিলে একটা নতুন নাম দেওয়ার জন্য পরিকল্পনা করেছেন এবং তারা এই নামটা তারা দিয়েছেন। তারপরে তার অ্যাক্টিভিটিস গুলো আমরা দেখতে পাই যে সে কি আসলে কি করেছে, কি করেছে। এইজন্য অ আমাকে যখন ২ টো নাম দেওয়া হলো, বার্নবা এবং তিমথি, আমি একটা নামই আটকে গিয়েছি। আসলে তিমথিতে আর আমি যেতে পারিনি। এটা ধ্যান করতে, করতে। এইজন্য আজকে আমি বার্নবাকে নিয়ে আ শেয়ার করতে চাই, যাতে আমরা প্রত্যেকেই বার্নবার মতো হতে পারি এবং বার্নবার মতো আমরা আসলে প্রভুদের সন্তান হতে পারি। প্রভুদের সন্তান, এটার অর্থ হচ্ছে ইংলিশে দ্য সন অফ এনকারেজমেন্ট, যিনি উৎসাহদাতার সন্তান, প্রভুদের সন্তান। এবং জোসেফ নামের অর্থ হচ্ছে ঈশ্বর তিনি আরো বৃদ্ধি দিবেন। জোসেফ, এই জোসেফ নামটা বার্নবা তার মা বাবার কাছ থেকে পেয়েছিলেন, এবং আসলেই ঈশ্বর এই জোসেফকে আরো বৃদ্ধি দিয়ে তার নামটা আসলে কিসে রূপান্তরিত করেছেন? বার্নবা নামে রূপান্তরিত করেছেন। আমরা শিখতে চাই যে কিভাবে আমরা নিজেদেরকে রূপান্তর করতে পারি এবং কিভাবে আসলে নতুন নাম আমরা অধিকারী হতে পারি। কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রতিজ্ঞা করেছেন প্রত্যেকটা পরিত্রাণপ্রাপ্ত সন্তানকে, যদি আমরা বিজয়ী হই, তিনি আমাদেরকে নতুন নাম দিবেন, এবং এই নতুন নাম দেওয়ার অর্থ হচ্ছে তিনি আমাদেরকে গৌরবান্বিত করবেন। আসুন আমরা প্রকাশিত বাক্য ২ অধ্যায়ে চলে যাই। প্রকাশিত বাক্য ২ অধ্যায়। সতেরো পদ আমি পড়ছি। প্রকাশিত বাক্য ২ অধ্যায় ১৭ পদ, নতুন নিয়মের ৩৬৭ পৃষ্ঠা, ক্যারি ভার্সন।
যাহার কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। যে জয় করে তাহাকে আমি গুপ্ত মান্না দিব এবং একখানি শ্বেতপ্রস্তর তাহাকে দিব। সেই প্রস্তরের উপরে এমন নতুন এক নাম লেখা আছে, আর কেহই সে নাম জানে না, কেবল যে তাহা গ্রহণ করে সেই জানে। অর্থাৎ যদি আমরা জয় করি, তিনটা জিনিস এখানে দেওয়া হবে। প্রথম হচ্ছে গুপ্ত মান্না। এই গুপ্ত মান্না হচ্ছে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের গুপ্ত সত্যগুলো তিনি আমাদেরকে জানাবেন, গুপ্ত মান্না। এবং দ্বিতীয় হচ্ছে সাদা পাথর। এই সাদা পাথর হচ্ছে বিজয়ের প্রতীক। আহ, রোমীয় আমলে যখন কেউ মামলায় আদালতে জয়ী হতো, যদি এই আদালতে একটা মামলা লড়াই করে যদি সে জয়ী হতো, তাহলে তাকে জয়ের উপহার হিসেবে একটা সাদা পাথর দেওয়া হতো। অর্থাৎ বিজয়ীর প্রতীক। যদি আমরা ঈশ্বরের কাছ থেকে নিগুড় বাক্যগুলো জানতে পারি, তাহলে আমরা এই বাক্যের মধ্য দিয়ে বিজয়ী হব এবং এই বিজয় আমাদেরকে নতুন নামে অভিহিত করবে। এই জন্য বার্নবাকে যে নাম দেওয়া হয়, এই নামটা আসলে প্রেরিতেরা দিয়েছিলেন, প্রভু যীশু খ্রিস্ট তিনি দেননি। আমরা জানি যে শিমনের নামটা পরিবর্তন করে প্রভু যীশু খ্রিস্ট কি রেখেছিলেন? পিতর। আমরা জানি যে শিমনের নামটা প্রভু যীশু খ্রিস্ট তিনি আসলে চেঞ্জ করেছিলেন। কিন্তু আমরা এটা জানি না পোল শৌল থেকে পোল এই নামকরণটা কে দিয়েছিল, আমরা এটা জানি না। এখন পর্যন্ত এটা মিস্ট্রি যে পোলের নামটা আসলে কে পরিবর্তন করেছিল। বাট আমরা শুধু এটা জানি যে আহ, লুক তিনি আসলে তাকে সামহাও শৌল থেকে পোল হঠাৎ বানিয়ে দেন তিনি যখন বাইবেল লিখছিলেন। সো আমার একটা প্রশ্ন আছে প্রেরিত পোলের কাছে, যখন স্বর্গে যাব আমি আসলে এই প্রশ্নটা করব যে আপনার নামটা আসলে কে দিয়েছিলেন। তারপরে আমার দ্বিতীয় প্রশ্ন বার্নবার জন্য, যে প্রেরিতদের কাছে আমি প্রশ্ন করব যে আহ, কি কারণে তাকে এই বার্নবার নামটা দেওয়া হয়। অবশ্যই আমরা কারণটা জানি যে সেটা হচ্ছে প্রবোধের জন্য, তার আহ, সান্ত্বনার জন্য, তার উৎসাহ কাজের জন্য আসলে প্রেরিতেরা সবাই মিলে এই নামটা ফিক্সড করে। এটা আসলে একটা অ্যামেজিং বাইবেল ভার্স। কেন অ্যামেজিং বাইবেল ভার্স? প্রেরিতেরা শুধু বার্নবার নামটাকে পরিবর্তন করবার জন্য তা আসলে তারা এক জায়গায় এক হয়েছিল। এটা কতটা সান্ত্বনার বা কতটা আশীর্বাদের এই ঘটনাটা প্রাগৈতিক যুগে, যে প্রেরিতেরা পিতর, যোহন, যাকব তারা সবাই এক হয়ে তার নামটা চেঞ্জ করার জন্য এত উদ্গ্রীব কেন তারা হয়েছিল? নিশ্চয়ই কোনো কারণ আছে এর পেছনে। নিশ্চয়ই একটা বড় কারণ আছে যার জন্য তারা এই সিদ্ধান্তটা আসলে নিতে বাধ্য হয়েছিল। এই জন্য আজকে আমরা খুঁড়ে বের করতে চাই যে বার্নবা কেন এত গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আমরা যদি একটা বিখ্যাত মুভি দেখি, হ্যাঁ, বিখ্যাত মুভি যদি দেখি, আমাদের প্রত্যেকেই কিছু কিছু মুভি প্রিয়, আমাদের প্রত্যেকেরই কিছু কিছু মুভির হিরো প্রিয়। যখন আমরা একটা মুভি দেখি, তখন এই মুভিতে যদি সফল হয় বা সাকসেস হয় বা বিজনেস করে যদি এটা অনেক বিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করে, কার নামটা বেশি হয়? কার নামটা বেশি হয়? কে বেশি ফেমাস হন? যে হিরো বা হিরোইন, রাইট? আমরা আহ, প্রেত পুস্তকের হিরো আসলে কাকে পেয়েছি? প্রেত পোলকে পেয়েছি। কিন্তু ডিরেক্টর কি কে পেয়েছি আমরা? এই ডিরেক্টরটাই হচ্ছে বার্নবা। এই ডিরেক্টরটাই হচ্ছেন বার্নবা। এই জন্য আমরা আসলে বার্নবার জীবনটা আমি যখন স্টাডি করছিলাম, তখন ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিচ্ছিলাম যে ওয়াও, যদিও এর বিষয়ে খুব কমই লেখা আছে বার্নবার বিষয়ে, বাট তিনি যে কাজগুলো করে গিয়েছেন সেই কাজগুলো আসলে প্রৈতিক মণ্ডলীকে অনেক আগে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এর জন্য আমরা যদি বার্নবার কয়েকটা পরিচয় পাই, আসুন আবার প্রেরিত 4 অধ্যায়ে চলে যাই। প্রেরিত 4 অধ্যায় 36-37 আমি পড়ছি। প্রেরিত 4 অধ্যায় 36 এবং 37। আর যোসেফ, যাহাকে প্রেরিতেরা বার্নবা নাম দিয়েছিলেন, অনুবাদ করিলে এই নামের অর্থ প্রবোধের সন্তান, যিনি লেবীয় এবং জাতিতে কুপ্রিয়। তাহার একখণ্ড ভূমি থাকাতে তিনি তাহা বিক্রয় করিয়া তাহার মূল্য আনিয়া প্রেরিতদের চরণে রাখিলেন। এখানে আমরা বার্নবার পরিচয় পাচ্ছি, তিনি হচ্ছেন একজন লেবীয়
লেবীয় বলতে উম যারা ঈশ্বরের ধর্মধামে কাজ করে সেই বংশ, অর্থাৎ ঈশ্বরের সেবার একটা বংশ, পবিত্র বংশ যারা, এবং তিনি যে জায়গায় থাকতেন, যে অঞ্চলে থাকতেন সেটা হচ্ছে সাইপ্রাস। ইংলিশে আছে সাইপ্রাস। আপনি জেনে থাকবেন যে পৌল যখন তার ১ম মিশন জার্নিতে যায়, তখন তারা সর্বপ্রথমে সাইপ্রাসেই যায়। কুপ্রিয়তেই যায়, কুপ্রে যায়। কারণ এই সাইপ্রাসটা হচ্ছে বার্নবার জন্মস্থান। বার্নবার জন্মস্থান। সেখানেই ১ম মিশনারি যাত্রা শুরু হয়। কেন শুরু হয়? কারণ শুধুমাত্র বার্নবার জন্য। বার্নবার জন্য। এজন্য বার্নবার পরিচয়টা হচ্ছে এটা যে প্রেরিতরা তাকে জোসেফ থেকে বার্নবা নামের আখ্যায়িত করেন তার প্রবোধের জন্য, তার উৎসাহের জন্য, তার কাজের জন্য, এবং এটা হচ্ছে প্রেরিতদের দেওয়া নাম। কিন্তু আ বার্নবা অপরিত্রাণ প্রাপ্তদের কাছ থেকে একটা নাম পেয়েছিলেন। আরেকটা নাম পেয়েছিলেন। আমরা কি জানি সেই নামটা কি? এটা একটা কুইজ। যে বার্নবা আরেকটা নাম পেয়েছিলেন অপরিত্রাণ প্রাপ্তদের কাছে। প্রেরিত ১৪ অধ্যায়ে যদি আমরা চলে যাই, বারপদ, প্রেরিত ১৪ অধ্যায় ১২ পদ, আসুন একসাথে পড়ি। প্রেরিত ১৪ অধ্যায় ১২ পদ। আর তাহারা বার্নবাকে দুর্বৃত্তর বলিল, এবং পৌল প্রধান বক্তা, এই জন্য তাহাকে মরকুরীয় বলিল। লুস্ত্রার লুস্ত্রার অঞ্চলের লোকজন বা লুস্ত্রা শহরের লোকজন বার্নবাকে একটা নতুন নামে অভিহিত করেছিল। সেই নাম হচ্ছে কি? দুর্বৃত্তর। এটার হচ্ছে জিউস। জিউস জিউস হচ্ছে, আপনি এই নিচে একটা টিকা দেওয়া আছে দেখেন, যে দুর্বৃত্তর এটার অর্থ হচ্ছে জিউস। জিউস হচ্ছেন গ্রিক প্রধান গড, গ্রিক গড, যিনি ঈশ্বরদের ঈশ্বর, যিনি স্বর্গের ঈশ্বর বা স্বর্গের দেবতা, যিনি সমুদ্রের দেবতা, যিনি বায়ুর দেবতা, যিনি ঝড়ের দেবতা, এই যার সব দেবতার উপরে কর্তৃত্ব আছে। এই জন্য বার্নবার কাজ দেখে অপরিত্রাণ প্রাপ্তরাও তাকে আসলে নতুন একটা নাম দিচ্ছে। সেটা হচ্ছে জিউস, দ্য সুপ্রিম গড, যিনি দেবতাদের দেবতা। তার শক্তি, তার ক্ষমতার জন্য আসলে অপরিত্রাণ প্রাপ্তরা দেখে অবাক হয়েছিল। তার কাজ, তার কাজগুলো আসলে ঈশ্বরের সাথে, তাদের ঈশ্বরের সাথে তারা আসলে তুলনা করেছিল যে, এই বার্নবার যে কাজ সেটা তো আমাদের ঈশ্বরের মতো। এইজন্য আমরা এই ঈশ্বরকে এখন সরাসরি পেয়েছি। এজন্য তাকে আমরা নতুন নাম দেই। জিউস নাম দেই। এবং তারপরেই তারা কি করল? তাকে উপাসনা করবার জন্য মালা নিয়ে আসলো। তারপর পশু নিয়ে আসলো, যাতে এই বার্নবা এবং পৌলের উদ্দেশ্যে তারা বলিদান করতে পারেন। এটা কতটা আ উৎসাহমূলক আমাদের জন্য যে বার্নবার জীবনটা এতটাই ভালো ছিল, এতটাই গুছানো ছিল, এতটাই শক্তিশালী ছিল, এতটাই ইফেক্টিভ ছিল, যেটা আসলে পৈতৃক মণ্ডলীকে বাধ্য করেছিল তার নামটা চেঞ্জ করবার জন্য। এবং বার্নবার কাজ এতই শক্তিশালী ছিল, যেটা আসলে অপরিত্রাণ প্রাপ্তদেরকে আসলে আকৃষ্ট করেছে তাকে দেবতা নামে অভিহিত করবার জন্য। এটা কত এক্সেলেন্ট! এটা কতটা এক্সেলেন্ট আমাদের জন্য। এইজন্য আসলে আমরা বার্নবাকে নিয়ে আসলে গভীরভাবে স্টাডি করতে চাই, এবং আমরা জানি যে প্রেরিত পুস্তকে প্রেরিত পুস্তকে ২ টা সুসমাচারের বেস ছিল। বেস বলতে সত্য সুসমাচারের জন্য ২ টা প্রধান কেন্দ্র ছিল। একটা হচ্ছে জেরুজালেম, যেখান থেকে যিহুদীদের জন্য সত্য সুসমাচারের প্রধান সংস্থা হিসেবে কাজ করেছে জেরুজালেম চার্চ। আরেকটা হচ্ছে সিরিয়ার আন্তিওখিয়া। আন্তিওখিয়া, যে এই আন্তিওখিয়া হচ্ছে অপরিচান সরি পরজাতীয় মণ্ডলিক মিশন কাজের জন্য বেস বা কেন্দ্রবিন্দু ছিল, সুসমাচারের কেন্দ্রবিন্দু। এই আ জেরুজালেমের দায়িত্বে ছিলেন কে? পিতর। আর আন্তিওখিয়ার দায়িত্বে কে ছিলেন? বার্নাবা। বার্নাবা। এইজন্য আ
আমাদেরকে আসলে বার্নবার জীবনটা আরো গভীরভাবে স্টাডি করতে হবে। কারণ বার্নবা তিনি প্রবোধের সন্তান, উৎসাহদাতার সন্তান। তার মুখ, তার কথা, তার প্রচার, তার উপদেশ পুরো একটা মণ্ডলীকে, জেরুজালেম মণ্ডলীকে, আন্তিকীয় মণ্ডলীকে, আ প্রেরিতদেরকে আসলে গেঁথে তুলেছিল, সুস্থ করেছিল। এইজন্য তিনি আসলে বার্নবা বা প্রবোধের সন্তান নামে তিনি অভিহিত হন। ঈশ্বর আমাদেরকে লিডার হিসেবে মনোনীত করেছেন একটা কারণে। সেটা হচ্ছে আমরা যাতে আমাদের মুখ দ্বারা আমাদের ব্রাদার সিস্টারদেরকে সুস্থির করতে পারি। আমরা যাতে তাদেরকে উৎসাহ দিতে পারি, তাদেরকে শক্ত করতে পারি, তাদেরকে গড়ে তুলতে পারি আমাদের মুখ দিয়ে, আমাদের প্রচার দিয়ে, আমাদের কাজ দিয়ে, আমাদের জীবন দিয়ে, বার্নবার মতো করে। এইজন্য আমরা যদি হিতোপদেশ ১৫ অধ্যায়ে চলে যাই, হিতোপদেশ ১৫ অধ্যায় ৪ পদ আমি পড়ছি। স্বাস্থ্যজনক জিহ্বা জীবন বৃক্ষ, কিন্তু তাহা বিগড়াইয়া গেলে আত্মা ভগ্ন হয়। অর্থাৎ স্বাস্থ্যজনক জিহ্বা হচ্ছে জীবন বৃক্ষের মতো। এই স্বাস্থ্যজনক জিহ্বাটাই আসলে বার্নবার কাছে ছিল, যার জিহ্বা অনেককে জীবন দিয়েছে, যার জিহ্বা অনেককে শক্তিশালী করেছে। এই জন্যই প্রেরিতেরা তারা বাধ্য হলেন যে জোসেফ থেকে আসলে তার নামটা পরিবর্তন করে ফেলা উচিত। তার নামের সাথে এটা যাচ্ছে না, তার নামের সাথে কাজ যাচ্ছে না। এই জন্য তার আরো হায়ার নাম দরকার, তার আরো উঁচু নাম দরকার, তাকে নতুন নাম দেওয়া উচিত আমাদের। আসুন আমরা তাকে নতুন নাম দেই। তার তার মা বাবা যে নাম দিয়েছে, এই এই নামের সাথে তার কাজ মিলছে না, তার কাজ আরো উঁচু। সো আসুন আমরা নতুন নাম দেই। এর জন্য প্রেরিতরা তারা এক হয়েছিলেন, মিটিং করেছিলেন, এবং তারা হয়তো চিন্তা করেছিলেন কি নাম দিতে পারি আমরা, কি নাম দিতে পারি, হোয়াট শুড উই টাইটেল হিম। তারা সবাই এই সিদ্ধান্তে আসলেন যে আমরা তাকে বার্নবা নাম দিব। কারণ তার জীবনটা, তার জিহ্বাটা আসলে জীবন বৃক্ষের মতো ছিল। এবং আমরা হিতোপদেশ ১০ অধ্যায়ে যদি চলে যাই, হিতোপদেশ ১০ অধ্যায় একসাথে পড়ি। হিতোপদেশ ১০ অধ্যায় ২০ এবং ২১। হিতোপদেশ ১০ অধ্যায় ২০ এবং ২১, ৮১৩ পৃষ্ঠা, পুরাতন নিয়ম। আসুন পেয়ে থাকলে একসাথে পড়ি। ধার্মিকের জিহ্বা উৎকৃষ্ট রৌপ্যপথ, দুষ্টদের অন্তঃকরণ স্বল্প মূল্য। ধার্মিকের ওষ্ঠাধর অনেককে প্রতিপালন করে, কিন্তু অজ্ঞানেরা বুদ্ধির অভাবে মারা পড়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি ধার্মিকের জিহ্বা হচ্ছে উৎকৃষ্ট রৌপ্যপথ। পুরাতন নিয়মে রূপা যার কাছে আছে তার জীবন হচ্ছে পরিবর্তিত জীবন, পরিবর্তিত জীবন। এটা আসলে শক্তির প্রতীক, এটা আসলে সম্মানের প্রতীক, রূপা থাকাটা বা অর্থ থাকাটা। ঠিক এই শক্তি, এই সম্মান, এই কর্তৃত্বটা আসলে বার্নবার তার মুখের মধ্যে ছিল, মুখের মধ্যে ছিল। এই জন্য তিনি কি করেছেন, অনেককে প্রতিপালন করতে পেরেছেন, প্রেরিতদেরকে তিনি প্রতিপালন করতে পেরেছিলেন, মণ্ডলীকে তিনি প্রতিপালন করতে পেরেছিলেন, যারা অপরিত্রাণপ্রাপ্ত তাদেরকে তিনি প্রতিপালন করতে পেরেছিলেন বার্নবা, শুধু তার জিহ্বার কারণে, শুধু তার উৎসাহর উৎসাহর যে হৃদয়, সেই হৃদয়ের কারণে, তার কাজের কারণে। এর জন্য প্রেরিতেরা তার নামটা আসলে চেঞ্জ করতে বাধ্য হয়েছিল। তার নাম জোসেফ না, তার নাম হবে বার্নবা। বার্নবা, এই জন্য এই নামটা তিনি আসলে তার কাজের জন্য পেয়েছিলেন, এবং এই নামটা আসলে ঈশ্বর কর্তৃক প্রদত্ত। কারণ প্রেরিতেরা যে সিদ্ধান্তটা নিয়েছে, এই সিদ্ধান্তটা ঈশ্বর তাদেরকে দিয়েছে, অর্থাৎ ঈশ্বরই তাকে নতুন নামে অভিহিত করেছেন। আমি একটা গল্প বলতে চাই, যে গল্পটা ১৮৮৮ সালে, তার নাম হচ্ছে অস্কার ওয়াইল্ড, যিনি একজন বিখ্যাত কবি এবং লেখক। তিনি এই গল্পটা লিখে তিনি অনেক ফেমাস হয়েছিলেন। সেই গল্পের নাম হচ্ছে দ্য সেলফিশ জায়ান্ট, একজন স্বার্থপর বীর। দ্য সেলফিশ জায়ান্ট, একজন বীরের, তিনি একজন বীর, শক্তিশালী বীর। তার একটা বড় এবং সুন্দর বাগান ছিল, এবং সেই বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল, অনেক সুন্দর সুন্দর গাছপালা, অনেক সুন্দর সুন্দর
ফলের গাছ, অনেক সুন্দর, সুন্দর সাজানোর জন্য গাছ ছিল। যে গাছটা তিনি অনেক বছর ধরে খুব যত্ন করে আসলে তিলে, তিলে গড়ে তুলেছিলেন তার সমস্ত অর্থ দিয়ে। একদিন তিনি তার বাগানটা রেখে তার বন্ধুর বাসায় বেড়াতে গেলেন। তিনি যখন বেড়াতে গেলেন তার বন্ধু তাকে এত ভালো আতিথেয়তা করেছিল, তিনি সেখানে ৭ বছর কাটালেন। তার বন্ধুর সাথে ৭ বছর ভালো সময় কাটানোর পরে তিনি যখনই সেই বন্ধুর বাসা থেকে ফেরত আসছিলেন, তখন তিনি ১ম এ তার বাগানের দিকে আসলেন। যে আমার বাগানের কি অবস্থা? তিনি যখন বাগানে আসলেন, তখন তিনি দেখলেন যে সেখানে অনেকগুলো স্কুলের শিশুরা, যারা স্কুলে পড়ে, ছোট, ছোট বাচ্চারা তা আসলে খেলাধুলো করছে, আনন্দ করছে, মজা করছে। তিনি দূর থেকে এটা দেখলেন এবং দেখে তিনি নিজ বাগানে প্রবেশ করলেন। তিনি যখন নিজ বাগানে প্রবেশ করলেন, তখন তিনি খুবই ক্রোধান্বিত হলেন, খুবই রাগ করলেন। রাগের বশে তিনি কি করলেন? সেই ছোট, ছোট শিশুদেরকে, স্কুলের বাচ্চাদেরকে তিনি ধমক দিলেন, চিৎকার করে কথা বললেন যে, "এই বাগানটা শুধুমাত্রই আমার বাগান। এই বাগানটা আমি আমার নিজের জন্য তৈরি করেছি। তোমরা কেন এখানে প্রবেশ করেছো? যাও, তোমরা প্রত্যেকেই বের হয়ে যাও।" তারপরে সেখানে যে আ শিশুরা ছিল, স্কুলের শিশুরা, তারা সবাই রাগ করে বের হয়ে গেল। কষ্ট পেয়ে বের হয়ে গেল। যখন কষ্ট পেয়ে বের হয়ে গেল, এই রিপোর্টটা বসন্ত ঋতুর কাছে চলে গেল। যখন বসন্ত ঋতুর কাছে এই রিপোর্টটা চলে গেল, তখন বসন্ত ঋতু একটা সিদ্ধান্ত নিল যে সব জায়গায় বসন্ত ঋতুর আগমন হবে। শুধু এই বীরের বাগানে বসন্ত ঋতু কখনো যাবে না। যখন বসন্ত ঋতু এই সিদ্ধান্তটা নিল, তখন দেখা গেল কি যে সেই বীরের বাগানে আর কোনোদিনই বসন্ত আসেনি। এখানে শুধু শীতকাল চলছে। বাট তার দেশে, তার এলাকায়, অন্যান্য জায়গায়, সব জায়গায় বসন্ত ঋতুর উপস্থিতি আছে। সব জায়গায় ফুল, ফল, গাছপালা সবুজ আছে। বাট শুধুমাত্র সেখানেই বসন্ত নেই। এটা তার জন্য একটা খুবই কষ্টের ছিল। কারণ বসন্ত সেখান থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিলেন। এবং এইটা যখন হচ্ছিল, তখন সেই জায়গাটা একদম উম বরফে আচ্ছন্ন হয়ে গেছিল। কারণ সেখানে আসলে শীতকাল এসে রাজত্ব করা শুরু করলো। যখন বসন্ত আসতে রাজি হচ্ছিল না, তখন সে শীতকে আমন্ত্রণ জানালো, "তুমি সেখানে যাও এবং সেখানে তুমি নির্জীব করে রাখো, সবকিছু নির্জীব করে রাখো।" এইভাবে যখন চলছিল, তখন সেই আ বীর একদিন তার বাগানে আবার ঘুরতে আসলো। ঘুরে যখন দেখতে আসলো যে তার বাগানের এই অবস্থা এবং মরা একটা মন নিয়ে সে তার বাগানে প্রবেশ করছিল, সেদিন থেকে তার আনন্দ নেই। যখন একদিন সে ঘুরতে, ঘুরতে দেখলো যে তার বাগানের এক কোণায় আবার ফুল ফুটছে, পাখি গান করছে এবং সেখানে আবার হ্যাঁ, কিছু গাছ অনেক সজীব হয়ে আছে। তিনি অবাক হলেন যে কিভাবে এটা হলো? আমি তো এই বাগানে যাতে শিশুরা প্রবেশ করতে না পারে এর জন্য আমি অনেক বড় ওয়াল তৈরি করেছি। এখানে আবার কিভাবে বসন্তের আগমন ঘটলো? তিনি কাছে গিয়ে দেখলেন যে একটা ছোট্ট ফুটার মধ্যে দিয়ে একটা ছোট্ট শিশু সেখানে ঢুকে পড়েছে এবং সেখানে খেলা করছে। সে যেহেতু ঢুকেছে এর জন্য আসলে বসন্তের কাছে এই রিপোর্ট চলে যায় যে একটা শিশু তার বাগানে ঢুকেছে। এজন্য সেই জায়গাটায় শুধুমাত্র ফুল, ফল এবং সবুজ থাকবে। এটা দেখে সে সেই শিশুটার কাছে গেল। যখন কাছে গেল, তখন সে দেখল যে, ওয়াও! আমার বাগানটা অনেক বছর পরে এই ১ম, এই ১ম আমি আমার বাগানে ফুল দেখছি, পাতা দেখছি, সবুজ কিছু দেখছি। এবং সেই শিশুটাকে তিনি দেখলেন যে একটা বড় গাছে ওঠার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। তখন সেই বীরটা তিনি কি করলেন? সেখানে গিয়ে তাকে সাহায্য করলেন। তাকে কোলে নিয়ে সেই গাছে উঠিয়ে দিলেন। যখনই গাছে উঠিয়ে দিলেন, তখনই ওই ফুলটা আবার সুন্দর, সুন্দর সবুজ পাতা ফেলে সুন্দর ফুল সে আসলে ধরে ধরে দিয়েছিল। তখন সেই বীরটা মানে একটু কষ্ট পেলেন যে, ইস! আজকে যদি আমি স্বার্থপর না হতাম, তাহলে আমার বাগানটা তো আগের মতোই সুন্দর থাকতো। ইস! আমার স্বার্থপরতার কারণেই আজকে আমি আসলে আনন্দ থেকে বঞ্চিত। আমার স্বার্থপরতার কারণেই আজকে আমি অনেক বাচ্চাদের সাথে বন্ধুত্ব করতে পারছি না। আমার স্বার্থপরতার কারণেই আমার বাগানটা আজকে
নির্জীব এটা সে আসলে উপলব্ধি করতে পারলেন এবং তিনি আসলে আস্তে, আস্তে চিন্তা করলেন যে, "এটা আমি কিভাবে আমার বাগানটা আবার সুন্দর করে গড়ে তুলতে পারি?" তিনি এটা দেখে আবার ফিরে গেলেন এবং তিনি যখন কয়েকদিন পরে আবার তার বাগানে ঢুকলেন, তখন দেখলেন যে ঠিক একই শিশুটা আবার ওই আ ওয়ালের ফাঁকার মধ্যে দিয়ে ঢুকে তিনি সেখানে খেলা করছেন এবং যখন খেলা করছিলেন সেই শিশুটা বলল যে, আ "বীর, আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই যে দয়া করে আপনি আজকেও আমাকে বকা দিবেন না। আপনি আমাকে খেলার জন্য আজকেও অনুমতি দেন। আমি আর প্রবেশ করব না এখানে আর। আমি কথা দিচ্ছি আমি আপনার বাগানে আর প্রবেশ করব না। বাট এটাই শেষ, আজকেই শেষ। আপনি যদি আমাকে আপনার বাগানে আজকে খেলতে দেন, তাহলে আমি আমার বাগানে আপনাকে ঘুরতে নিয়ে যাব। এবং এই বাগানটা আপনি অনন্তকাল থাকতে পারবেন। আমি যে বাগানে নিয়ে যাব, সেই বাগানে আপনি অনন্তকাল থাকতে পারবেন।" তখন তিনি অ্যালাও করলেন। "ঠিক আছে তুমি খেলো কোনো সমস্যা নাই। আমি খুবই দুঃখিত যে এর আগে আমি তাড়িয়ে দিয়েছিলাম।" তখন তিনি এই ছোট্ট বাবুটা যখন সারাদিন খেললেন এবং সে যে জায়গায় খেলাধুলা করেছে সেই জায়গায় আসলে ফুল, ফল সবকিছুই ধরেছে বাগানে। এবং সন্ধ্যায় সেই ছোট্ট শিশুটা বললেন যে, "চলেন এইবার আমার বাগানে আপনার প্রবেশ করার পালা।" তখন তিনি আসলে স্বর্গীয় বাগানে তাকে নিয়ে গেলেন। সেই শিশুর স্বর্গীয় বাগানে নিয়ে গেলেন অনন্তকালের জন্য। অর্থাৎ তার যে মন পরিবর্তন, এই বীরের যে মন পরিবর্তন এবং তার যে আ মঙ্গল এবং উদার মনোভাব আসলে তাকে অনন্তকালের জন্য বিনষ্টের হাত থেকে উদ্ধার করেছিল। পরবর্তীতে আ তিনি বলছিলেন যে সেই বীরটা শুধুমাত্র এই শিশুর প্রতি তার করুণার জন্যই আসলে স্বর্গে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। ঠিক আমরা আজকে লিডার। আমাদের মিনিস্ট্রিটা আসলে নির্ধারণ করবে আমরা কতটা উদার এটার উপর ভিত্তি করে। আমরা যতটা নিজেদেরকে প্রেস করে রাখবো, ব্রাদার সিস্টাররা ততটা প্রেস হবে। আমরা যতটা নিজেদেরকে খুলে দিব, তারা ততটা খুলবে। তারা ততটা বৃদ্ধি পাবে। এজন্য আমাদের প্রত্যেকেরই আসলে বার্নবার মতো হতে হবে। যাতে আমরা বার্নবার মতো উদার হই। যদি আমরা আবারও প্রেরিত ৪ অধ্যায়ে চলে যাই। প্রেরিত ৪ অধ্যায়, প্রেরিত ৪ অধ্যায় ৩৬ এবং ৩৭ আমি আবার পড়ছি। প্রেরিত ৪ অধ্যায় ৩৬ এবং ৩৭ আর যোসেফ যাহাকে প্রেরিতেরা বার্নবা নাম দিয়েছিলেন, অনুবাদ করিলে এই নামের অর্থ প্রভুদের সন্তান, যিনি লেবীয় এবং জাতিতে কুপ্রিয়, তাহার একখণ্ড ভূমি থাকাতে তিনি তাহা বিক্রয় করিয়া তাহার মূল্য আনিয়া প্রেরিতদের চরণে রাখিলেন। ৩৭ পদ আমরা দেখতে পাচ্ছি যে বার্নবার আসলে ডেডিকেশন প্রভু যীশু খ্রিস্টের জন্য এবং মণ্ডলীর জন্য, সুসমাচারের জন্য। তার একখণ্ড জমি ছিল সাইপ্রাসে। সেই জমিটা তিনি কি করেছিলেন? বিক্রয় করে নিশ্চয়ই চার্চ বিল্ডিং স্থাপনের জন্য তিনি দিয়েছিলেন। চার্চ বিল্ডিং স্থাপনের জন্য। অর্থাৎ তিনি আসলে অনেক উদার ছিলেন। এই উদারতার জন্য তিনি আসলে বিখ্যাত না। তিনি যে জমি দিয়েছেন, তিনি যে স্যাক্রিফাইস করেছেন এটার জন্য তিনি বিখ্যাত না। তিনি বিখ্যাত কারণ তার যে মুখ, সেই মুখ, তার যে খোলা হৃদয়, তার যে উৎসাহের যে গুণ, সেই উৎসাহের গুণের জন্য আসলে তিনি বিখ্যাত। প্রবোধ দেবার জন্য, উৎসাহ দেবার জন্য আসলে তিনি বিখ্যাত। এজন্য আমি তার জাগতিক স্যাক্রিফাইস বা জমি এটা নিয়ে কথা বলব না। তার আত্মিক যে গুণ ছিল বা তার যে উৎসাহের যে গুণটা ছিল, উৎসাহ দেবার, অন্যকে গেঁথে তোলবার জন্য যে গুণটা ছিল, সেই গুণটা নিয়ে আমরা কথা বলব। তিনি ছিলেন একজন মেন্টর। মেন্টর কাকে বলি আমরা? মেন্টর হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি নতুন কোনো ব্যক্তিকে সঠিক পরামর্শ দিয়ে আসলে গড়ে তোলেন। যাকে তিনি মানসিকভাবে প্রস্তুত করেন, আত্মিকভাবে প্রস্তুত করেন, যাতে সে পরিপক্ক হতে পারে। এটা হচ্ছে মেন্টর। ঠিক বার্নবা ছিলেন সেই মেন্টরের মতো যিনি আসলে প্রেরিত পৌলকে তিনি আসলে উৎসাহ দিয়েছিলেন, প্রেরিত পৌলকে তিনি গেঁথে তুলেছিলেন। আজকে প্রেরিত পৌল হতে পারত না যদি বার্নবা তাকে হেল্প না করত। প্রেরিত পৌল এতদূর আসতে পারত না যদি বার্নবা তাকে সুযোগ না দিতেন। প্রেরিত পৌল তার মিনিস্ট্রিতে সাকসেস হতে পারতেন না যদি বার্নবা তাকে গাইড না করতেন।
এইজন্য প্রেরিত পৌলের সাকসেসের পিছনের যিনি প্রধান কারণ, তিনি হচ্ছেন বার্নাবা। আমরা একটু পরে যদিও দেখব। কিন্তু আমরা আরেকটা ঘটনা দেখতে চাই, যেখানে বার্নবা তিনি তার একখণ্ড জমি বিক্রি করছিলেন, সেখানে লুক প্রেরিত পুস্তকে এই দুজনের কথা উল্লেখ করছিলেন, যারা আসলে নিজেদের নিজেদের জমিটাকে আসলে নিজেদের বলে দাবি করছিলেন। যদি আমরা প্রেরিত ১ অধ্যায়ে চলে যাই, ১ অধ্যায় ১৫ থেকে ২০ পদ। জিহুদা, প্রেরিত ১ অধ্যায় ১৫ থেকে ২০ পদ আমি পড়ছি। উপরে লেখা আছে, জিহুদার পদে একজন প্রেরিতের নিয়োগ। সে সময় একদিন যখন অনুমান ১২০ জন এক স্থানে সমবেত ছিলেন, তখন পিতর ভাতৃগণের মধ্যে দাঁড়াইয়া বলিলেন, হে ভাতৃগণ, যাহারা যীশুকে ধরিয়াছিল তাহাদের পথদর্শক হইয়াছিল যে জিহুদা, তাহার বিষয়ে পবিত্র আত্মা দাউদের মুখ দ্বারা অগ্রে যা বলিয়াছেন, সেই শাস্ত্রীয় বচন পূর্ণ হওয়া আবশ্যক ছিল। কেননা সেই ব্যক্তি আমাদের মধ্যে গণিত এবং পরিচর্যার অধিকার প্রাপ্ত ছিল। সে অধর্মের বেতন দ্বারা একখানি ক্ষেত্র লাভ করিল এবং অধমুখে ভূমিতে পতিত হইলে তাহার উদর ফাটিয়া যাওয়াতে নারী ভুঁড়ি সকল বাহির হইয়া পড়িল, আর জেরুজালেম নিবাসী সকল লোক তাহা জানিতে পারিয়াছিল। এই জন্য তাহাদের ভাষায় ওই ক্ষেত্র হকল দামে অর্থাৎ রক্তক্ষেত্র নামে আখ্যাত। বস্তুত গীত পুস্তকে লেখা আছে, তাহার নিবাস শূন্য হোক, তাহাতে বাস করে এমন কেহ না থাকুক, এবং অন্য ব্যক্তি তাহার অধ্যক্ষ পদ প্রাপ্ত হোক। জিহুদা কি করেছিলেন? ইস্করিওতীয় জিহুদা, তিনি প্রভু যীশু খ্রিস্টকে বিক্রয় করে যে রূপ রূপা রূপা বা টাকাটা পেয়েছিলেন, সেটা দিয়ে তিনি কি করেছিলেন? একটা জমি ক্রয় করেছিলেন। কিন্তু বার্নাবা এখানে কি করছেন? প্রভু যীশু খ্রিস্টের জন্য তিনি জমি বিক্রি করছেন। অর্থাৎ লুক কেন এই ঘটনাটা আনলেন? লুক কেন বার্নাবার এই ঘটনাটা নির্দিষ্ট করে আনলেন? কারণ আসলে লুক দেখাতে চাচ্ছেন যে বার্নাবা আসলে সুসমাচারের জন্য সত্যিই একজন ডেডিকেটেড পারসন। যে ভুলটা জিহুদা করেছে, সেই ভুলের যে সঠিক নির্দেশনা, কিভাবে এই ভুল থেকে আমরা খ্রিস্টানরা পরিত্রাণপ্রাপ্তরা এড়াতে পারি, সেটাই আসলে বার্নাবা তিনি দেখিয়েছিলেন। এজন্য তার শুরুতেই আসলে প্রেরিত ৪ অধ্যায় ১৭ পদে, আ ৩৭ পদে আসলে লুক তিনি লিখছিলেন যে বার্নাবার একখণ্ড জমি ছিল। সেই একখণ্ড জমি এনে তিনি সত্য সুসমাচারের জন্য যীশু খ্রিস্টের নাম যাতে প্রচারিত হয়, ব্রাদার সিস্টাররা যাতে বৃদ্ধি পেতে পারে, এই উৎসাহটা তাদেরকে দেবার জন্য তার জমিটা তিনি বিক্রয় করেছিলেন। তারপরে আরেকটা ঘটনা যদি আমরা দেখতে পাই, ৫ অধ্যায় ১ থেকে ২ পদ। কিন্তু অননীয় নামে এক ব্যক্তি এবং তাহার সহিত তাহার স্ত্রী সাফিরা একটি সম্পত্তি বিক্রয় করিল, এবং স্ত্রীর জ্ঞাতসারে তাহার মূল্যের কিছু রাখিয়া দিল, আর কতক আনিয়া প্রেরিতদের চরণে রাখিল। অর্থাৎ আরেকটা স্বামী স্ত্রী যারা অননীয় এবং সাফিরা, তারাও আসলে মণ্ডলীকে ঠকাচ্ছিল। মণ্ডলীর সাথে তারা আসলে অন্যরকম একটা বিহেভ করছিল। লুক এই দুটো ঘটনা তিনি আসলে নিয়ে এসছেন, যাতে আসলে আমরা অননীয় সাফিরার মতো না হই কেউই। আমরা কেউই যাতে জিহুদার মতো না হই, বাট আমরা যাতে বার্নবার মতো হই। বার্নবার মতো হই। বার্নবার মতো যাতে আমরা যীশু খ্রিস্টের জন্য, ঈশ্বরের জন্য আসলে নিজেদেরকে আসলে গড়ে তুলি। এখন আমরা আসি, বার্নবা কিভাবে প্রেরিত পৌলকে সাহায্য করেছিল? কেন প্রেরিত পৌল আজকে প্রেরিত পৌল? কেন শৌল আজকে পৌল? কেন আমরা শৌলের জীবনটা এত বেশি ভালোবাসি? তাকে কে গেঁথে তুলেছিল? কে তাকে গাইড করেছিল? কারণ এটা আমাদের জানা খুবই জরুরি। যদিও আমরা আ প্রেরিত পুস্তকের হিরো যদিও প্রেরিত পৌল, আসলে আমি দেখছিলাম যে বার্নবাকে যখনই স্টাডি করছি, সে জায়গায় আসলে প্রেরিত পৌল জড়িত। গতকাল রাতে আমি এভাঞ্জেলিস্টকে বলছিলাম যে, আমিও তো আমার প্রচারে যখন সাজাচ্ছি, তখন দেখতেছি শুধু প্রেরিত পৌল, প্রেরিত পৌল, প্রেরিত পৌল। তাকে তো আমি ছাড়তে পারছি না। কারণ সে ছাড়া তো আর কোন চরিত্র আসে না। আ ১ম এ পিতর, তারপরে বার্নবা, তারপরে যার জার্নিটা তিনি হচ্ছেন প্রেরিত পৌল। এইবার আসি, প্রেরিত পৌল যখন বিশ্বাসী হয়, যখন যীশু খ্রিস্টকে সে গ্রহণ করে এবং সত্য সুসমাচার প্রচার করে, তখন
তিনি আসলে জেরুজালেমে যোগ দেওয়ার চেষ্টা করেন এবং যখন জেরুজালেমে তিনি যান দেখা করতে, জেরুজালেম চার্চ তাকে রিসিভ করছিল না। কেন রিসিভ করছিল না? কারণ পাস্ট পাস্ট যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড তাকে ব্রাদার সিস্টারদের কাছ থেকে অনেক দূরে ঠেলে রেখেছিল। কিন্তু একজন মিডিয়েটর প্রয়োজন। সেই মিডিয়েটরটা ছিলেন বার্নাবা। যদি আমরা প্রেরিত ৯ অধ্যায়ে চলে যাই, প্রেরিত ৯ অধ্যায়। প্রেরিত ৯ অধ্যায় ২৬ থেকে, প্রেরিত ৯ অধ্যায় ২৬ থেকে ২৮ পদ। যদি কেউ একটু দাঁড়িয়ে আমাকে একটু সাহায্য করেন পরে। হ্যাঁ। আমেন। এখানে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি, যখন প্রেরিত পৌল তিনি জেরুজালেমের মণ্ডলীতে যোগ দিতে চেষ্টা করেছিলেন, শিষ্যবর্গ তাকে নিয়ে খুবই বিঘ্ন পাচ্ছিল। এটা খুবই স্বাভাবিক, কারণ তার যে পাস্ট যে লাইফটা, সেটা আসলে কোনো সাধারণ লাইফ ছিল না। তিনি আসলে মণ্ডলীকে অনেক নির্যাতন করেছিলেন এবং এই নির্যাতনের খবরটা প্রত্যেকটা মণ্ডলী, প্রত্যেকটা ব্রাদার সিস্টারদের কাছে পৌঁছে গিয়েছিল। হয়তো বার্নবার কানেও এটা পৌঁছে গিয়েছিল, বাট ব্রাদার সিস্টাররা প্রেরিত পৌলকে যে দৃষ্টিতে দেখেছেন, বার্নবা কিন্তু সেই দৃষ্টিতে দেখেননি। বার্নবার দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ আলাদা ছিল। এটা পবিত্র আত্মা কর্তৃক ছিল, এটা ঈশ্বর কর্তৃক ছিল। তার উদার হৃদয়ের আসলে বাস্তব চিত্র আমরা এখানে দেখতে পাই। যেখানে সবাই তাকে বাইরে বের করে রেখেছে, তখন বার্নবা কি করলেন? তিনি বাইরে এসে প্রেরিত পৌলের হাতটা ধরলেন। প্রেরিত পৌল, কোনো ভয় করো না, আই এম উইথ ইউ, আমি তোমার সাথে আছি। কেউ না থাকলেও আই বিলিভ ইন ইউ, আমি তোমাকে বিশ্বাস করি এবং চলো, তোমার এই বিশ্বাসের কথাটাই তুমি জেরুজালেমে দাঁড়িয়ে বলো। যদিও তারা তোমার বিরুদ্ধে বলছে, যদিও তারা তোমাকে ভয় করছে, আমি তোমার সাথে আছি। আই উইল গাইড ইউ, আমি তোমাকে ধরে রাখবো, আমি তোমাকে সুযোগ দিব। জাস্ট তুমি প্রভু যীশু খ্রিস্টকে কিভাবে পেয়েছো, কিভাবে প্রভু যীশুর নামে কথা বলেছো দম্মেশকে, সে কথা তুমি জাস্ট জেরুজালেম মণ্ডলীতে শেয়ার করো। হয়তো বার্নবাকে অনেকে বাধা দিয়েছিল, বাট বার্নবা কোনো বাধা মানেননি। তিনি কমিটেড ছিলেন যে একজন শক্তিশালী কার্যকারীকে আমাদেরকে সুযোগ দিতেই হবে। এই জন্য মণ্ডলীতে মণ্ডলীতে আমরা কিভাবে গাইড করছি, এইটার উপরেই শক্তিশালী কার্যকারী তৈরি হবে। আমরা যদি তিরস্কার করি, তাদের অনেক শক্তিশালী কার্যকারী তারা আসলে নিভে যাবে। আমরা যদি তাদের ইনকারেজ না করি, আমরা যদি তাদের সমালোচনা করি, আমরা যদি তাদের সুযোগ না দিই, সো আমাদেরকে বার্নবার মতো হতে হবে, যাতে আমরা আসলে আরেকজনকে গেঁথে তুলতে পারি। আমাদের মুখ যাতে আরেকজনকে সুযোগ দেয় তার শক্তি, তার জিল দেখানোর জন্য, আরেকজনকে যাতে সুযোগ দেয় কাজের ক্ষেত্রটা পাবার জন্য। ঠিক বার্নবাও তিনি আসলে প্রেরিত পৌলকে সুযোগ করে দিয়েছিলেন। এবং যখন স্তিফানের মৃত্যুর কারণে প্রেরিতরা ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল এবং এই ছিন্ন ভিন্ন হওয়ার কারণে আন্তিখিয়া পর্যন্ত এই সত্য সুসমাচার চলে গিয়েছিল। তো আন্তিখিয়া মণ্ডলীতে আসলে সত্য সুসমাচার প্রচারিত হবার পরে কি হয়েছিল? আন্তিখিয়া মণ্ডলী আসলে স্থাপিত হয়েছিল। যখন আন্তিখিয়া মণ্ডলী স্থাপিত হয়েছিল, তখন প্রেরিতেরা কাকে পাঠাবে আন্তিখিয়া মণ্ডলীতে? কে যোগ্য আছে? কাকে পাঠালে সেই মণ্ডলীতে বৃদ্ধি পাবে? কাকে পাঠালে সেই মণ্ডলীর ব্রাদার সিস্টাররা শক্তিশালী হয়ে উঠবে? এটা চিন্তা করলেন। এই জন্য তারা কি করলেন? তারা বার্নবাকে মনোনীত করলেন। দিস ইজ দ্য রাইট ব্যক্তি,
আমাদের কাছে একটা অস্ত্রই আছে, বার্নবা। সেই অস্ত্রটা আমরা পাঠাই, যিনি আসলে আন্তিখিয়া মণ্ডলীকে গড়ে তুলবেন। এর জন্য যদি আমরা প্রেরিত 11 অধ্যায়ে চলে যাই, প্রেরিত 11 অধ্যায় 19 থেকে 19 থেকে 19 থেকে 23 পদ আমি পড়ছি। ইতিমধ্যে স্তিফানের উপলক্ষে যে ক্লেশ ঘটিয়াছিল, তৎপ্রযুক্ত যাহারা ছিন্ন ভিন্ন হইয়া গিয়েছিল, তাহারা ফৈনিকিয়া, কুপ্র ও আন্তিখিয়া পর্যন্ত চারিদিকে ভ্রমণ করিয়া কেবল যিহুদীদের নিকটের বাক্য প্রচার করিতে লাগিল। কিন্তু তাহাদের মধ্যে কয়েকজন কুপ্রিয় ও কুলীন লোক ছিল, ইহারা আন্তিওখিয়াতে আসিয়া গ্রীকদের নিকটেও কথা কহিল, প্রভু যীশুর বিষয়ে সুসমাচার প্রচার করিল। আর প্রভুর হস্ত তাহাদের সহবর্তী ছিল, এবং বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়া প্রভুর প্রতি ফিরিল। পরে তাহাদের বিষয় জেরুজালেমস্থ মণ্ডলীর কর্ণগোচর হইল। তাহাতে ইহারা আন্তিওখিয়া পর্যন্ত বার্নবাকে প্রেরণ করিলেন। তিনি উপস্থিত হইয়া সকলকে অনুগ্রহ দেখিয়া আনন্দ করিলেন, ঈশ্বরের অনুগ্রহ দেখিয়া আনন্দ করিলেন, এবং সকলকে আশ্বাস দিতে লাগিলেন যেন তাহারা হৃদয়ের একাগ্রতায় প্রভুতে স্থির থাকে। বার্নবা উপস্থিত হয়ে কি করতে লাগলেন? আশ্বাস দিতে লাগলেন, প্রবোধ দিতে লাগলেন, উৎসাহ দিতে লাগলেন, এবং তার উৎসাহ, তার প্রবোধ, তার পরিচর্যা আন্তিকীয় মণ্ডলীকে একটা আইডল চার্চ, একটা প্রধান চার্চের রূপান্তরিত করেছিল সিরিয়ার মধ্যে। অর্থাৎ এটা সুসমাচারের বেস হিসেবে তিনি গড়ে তুলেছিলেন। সেখানে তার সার্ভিস দিয়ে, তার মুখ দিয়ে, তার বাক্য দিয়ে, তার উৎসাহ দিয়ে, তার সেবা দিয়ে সেটাকে তিনি সুসমাচারের বেস হিসেবে তিনি আসলে স্থাপন করেছিলেন। এই ধরনের শক্তিশালী কার্যকারী ছিলেন বার্নবা, যিনি আসলে প্রেরিতরা যার উপরে কমপ্লিটলি নির্ভর করতে পারতেন, প্রেরিতরা যাকে কমপ্লিটলি সম্পূর্ণভাবে আসলে ব্যবহার করতে পারতেন, প্রেরিতরা যার প্রতি সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারতেন, এইরকম একজন কার্যকারী ছিলেন বার্নবা। কারণ কেন তিনি এত কার্যকারী ছিলেন? 24 পদ আসুন একসাথে পড়ি, প্রেরিত 11 অধ্যায় 24 পদ আসুন একসাথে পড়ি। কারণ তিনি সৎ লোক এবং পবিত্র আত্মায় ও বিশ্বাসে পরিপূর্ণ ছিলেন, আর বিস্তর লোক প্রভুতে সংযুক্ত হইতে লাগলো, প্রভুতে সংযুক্ত হইল। অর্থাৎ তিনি সৎ লোক ছিলেন, সৎ, তিনি খুবই সৎ ছিলেন, এবং পবিত্র আত্মায় এবং বিশ্বাসে পরিপূর্ণ। এই কথাটা বার্নবার বিষয়ে লুক তিনি আসলে পবিত্র আত্মার মধ্যে লিপিবদ্ধ করছিলেন, যে বার্নবা কতটা একজন শক্তিশালী কার্যকরী ছিলেন ঈশ্বরের জন্য। আমরা আসলে বার্নবার জীবনটা ওইভাবেই আসলে এতদিন স্টাডি করিনি, যেভাবে আজকে জানতে পারছি। তার কাজটা এতদিন দেখা যায়নি, বাট অনেকে আছে না, যে আমরা যখন একটা সুন্দর মুভি দেখি, এটার পিছনে ক্যামেরাম্যানের অনেক পরিশ্রম থাকে না, আমরা কখনো ক্যামেরাম্যানকে মূল্যায়ন করি না, যে তার কতটা, হ্যাঁ, তিনি কত সুন্দর অ্যাঙ্গেল ভাবে এই মুভিটা আমাদের কাছে উপস্থাপন করেছিলেন। বার্নবাও সে একই, বার্নবাও একই। তিনি আসলে প্রেরিতদেরকে তার মুখ দ্বারা শক্তিশালী করেছিলেন, মণ্ডলীতে তার মুখ দ্বারা তিনি শক্তিশালী করেছিলেন মণ্ডলীর ব্রাদার সিস্টারদের, এবং তিনি অনেক শক্তিশালী কার্যকারীদেরকেও তিনি আসলে গড়ে তুলেছিলেন, যার জন্য আসলে তার নামটা বার্নবা হয়। আমি আসলে স্বর্গে গিয়ে এই প্রশ্নটা করব বার্নবাকে, যে এই ঘটনার আগে আপনি কি কি করেছেন? এটা তো আপনি নাম পাওয়ার পরে করেছেন, বাট নাম পাওয়ার আগে নিশ্চয়ই আপনি আরো অনেক কিছু করেছেন। সেই গল্পগুলো বলুন, সেই গল্পগুলো বলুন। কেন প্রেরিতেরা আপনাকে এই নামে অভিহিত করলেন? আজকেও আমাদের নতুন নাম দরকার, নতুন নাম দরকার। এটা কতটা সান্ত্বনার হবে, এটা কতটা খুশির হবে, যে ধরেন আপনাদের মধ্যে কোনো ব্রাদারকে ঢাকা চার্চ, বান্দরবান চার্চ, সাভার চার্চ, আপনার নামটা পরিবর্তন করার জন্য যদি আমরা মিটিং করি, এবং আপনাকে যদি ডেকে যদি বলি যে আপনার নাম আজকে থেকে সমুয়েল না, আপনার নাম আজকে থেকে লিঙ্কন না, আপনার নামটা এফিডেভিট করতে হবে, আপনি এই নামে অভিহিত হবেন। এটা কতটা সম্মানের, কতটা সম্মানের। বার্নবার জন্য এই মিটিংটা আসলে আয়োজন হয়েছিল, যাতে তার নামটা চেঞ্জ হয়,
তার নামটা চেঞ্জ হয়। এবং আপনি যদি বার্নবার জীবন দেখেন, যে জায়গায় বার্নবার উপস্থিতি পাবেন, সেখানেই তিনি দেখবেন যে তিনি আশ্বাস দিচ্ছেন, তিনি উৎসাহ দিচ্ছেন, তিনি আশ্বাস দিচ্ছেন, তিনি উৎসাহ দিচ্ছেন। এবং প্রেরিত পৌলকে যখন পাথর মারা হয়, প্রেরিত পৌলকে যখন পাথর মারা হয়, তখন বার্নবাই তার পাশে দাঁড়িয়েছিলেন, আর কেউ দাঁড়ায়নি। বার্নবা তার মিশন টিম নিয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন এবং তাকে আবারও তিনি জীবিত করেছিলেন, আবারও তিনি ফিরিয়ে নিয়ে এসেছিলেন। যদি আমরা প্রেরিত 14 অধ্যায়ে চলে যাই, প্রেরিত 14 অধ্যায়, প্রেরিত 14 অধ্যায় 19 থেকে 22 পদ আমি পড়ছি। কিন্তু আন্তিওখিয়া ও ইকনিও হইতে কয়েকজন যিহুদি আসিল, আর তাহারা লোকসমূহকে প্রবৃত্তি দিয়া পৌলকে পাথর মারিল এবং নগরের বাহিরে টানিয়া লইয়া গেল, মনে করিল তিনি মরিয়া গিয়াছে। কিন্তু শিষ্যগণ তাহার চারিপাশে দাঁড়াইলে তিনি উঠিয়া নগর মধ্যে প্রবেশ করিলেন। পরদিন তিনি বার্নবার সহিত দর্বিতে চলিয়া গেলেন, আর সেই নগরে সুসমাচার প্রচার করিয়া এবং অনেক লোককে শিষ্য করিয়া তাহারা লুস্ত্রায়, ইকনিয়ে, আন্তিওখিয়ায় ফিরিয়া গেলেন। 22 পদ, যাইতে যাইতে তাহারা শিষ্যদের মন সুস্থির করিলেন এবং তাহাদিগকে আশ্বাস দিতে লাগিলেন যেন তাহারা বিশ্বাসে স্থির থাকে, আর কহিলেন, অনেক ক্লেশের মধ্য দিয়ে আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে। অর্থাৎ লুস্ত্রায় যখন প্রেরিত পৌল সুসমাচার প্রচার করতে যায়, সেখানে আসলে আন্তিওখিয়া এবং ইকনিও থেকে কয়েকজন যিহুদি এসে তাকে পাথর মেরে মেরে ফেলে। কিন্তু বার্নবা কি করেছিলেন? তার শিষ্যদেরকে নিয়ে, তার টিমকে নিয়ে প্রেরিত পৌলের চারপাশে দাঁড়িয়েছিলেন। এবং প্রেরিত পৌল যখন জীবিত হন, তখন এই প্রেরিত পৌলকে নিয়েই তিনি আবার যে জায়গায় পাথর মারা হয়েছে লুস্রায়, সেই জায়গায় আসলে ফিরে যান। অর্থাৎ আমরা হলে কেউই কাজটা করতাম না। আমরা হলে যেখানে আমাকে এতটা পারসিকিউশন করা হয়েছে, সেখানে আবার ব্যাক করতাম না, ব্যাক করতাম না। বাট বার্নবা তিনি প্রেরিত পৌলকে নিয়ে সেখানে আবার রিটার্ন করেছিলেন। তিনি দেখাতে চাচ্ছিলেন যে ঈশ্বর কি করতে পারেন, ঈশ্বর কি করেছেন। এবং তিনি তারা সেখানে গিয়ে 22 পদ, যাইতে যাইতে তাহারা শিষ্যদের মন সুস্থির করিলেন এবং তাহাদিগকে আশ্বাস দিতে লাগিলেন যেন তাহারা বিশ্বাসে স্থির থাকে, আর কহিলেন, অনেক ক্লেশের মধ্য দিয়ে আমাদেরকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে। সুস্থির করা হচ্ছে, স্থির থাকতে বলা হচ্ছে এবং আশ্বাস দিচ্ছে, যে কাজটা হচ্ছে বার্নবার। সুস্থির করছেন, আশ্বাস দিচ্ছেন এবং তারা যাতে স্থির থাকে এই অনুরোধ। আন্তিওখিয়াতে যে পরিচর্যা, ঠিক প্রেরিত পৌলের মিশন টিমকেও সে একই পরিচর্যা দিয়ে বার্নবা তাদেরকে গড়ে তুলছিলেন, বার্নবা তাদেরকে গড়ে তুলছিলেন। এই জন্য প্রেরিত 14 অধ্যায়, প্রেরিত 14 অধ্যায় প্রেরিত প্রেরিত 14 অধ্যায় প্রেরিত সরি এই জন্য প্রেরিত 11 অধ্যায় 24 পদে, প্রেরিত 11 অধ্যায় 24 পদ, আমরা এখানে আবারও ফিরে যাই। কারণ তিনি সৎলোক ও পবিত্র আত্মায় ও বিশ্বাসে পরিপূর্ণ ছিলেন, আর বিস্তর লোক প্রভুতে সংযুক্ত হইল। অর্থাৎ বার্নবা আসলে সৎ, পবিত্র আত্মায় এবং বিশ্বাসে পরিপূর্ণ ব্যক্তি ছিলেন, যার জন্য তিনি অনেক ব্রাদার সিস্টারকে তিনি আসলে সেবা দিতে পেরেছেন। তার এই সেবার জন্য, তার এই উৎসাহের জন্য, তার এই কাজের জন্য তিনি মণ্ডলীর একজন প্রিয় ব্যক্তি হয়ে উঠেছিলেন। মণ্ডলীর একজন প্রিয় ব্যক্তি, পৈতৃক মণ্ডলীর সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন বার্নবা। এই জন্য যখন জেরুজালেম মণ্ডলী থেকে কোনো সিদ্ধান্ত যেত বা কোনো আদেশ সব মণ্ডলীতে প্রচার করা হতো, তখন দুজনকে মনোনীত করা হয়েছিল, প্রধান দুজন, একজন হচ্ছেন বার্নবা আর একজন হচ্ছে প্রেরিত পৌল। যদি আমরা প্রেরিত 15 অধ্যায় চলে যাই, প্রেরিত 15 অধ্যায় প্রেরিত 15 অধ্যায় 25 পদ আমি পড়ছি। প্রেরিত 15 অধ্যায় 25 পদ। এই জন্য আমরা একমত হইয়া কয়েকজনকে মনোনীত করিয়া আমাদের প্রিয় যে বার্নবার আগে একটা বিশেষ বিশেষ একটা ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, যে আমাদের প্রিয়। ওয়াও! আমি যখন এই জায়গাটা স্টাডি করছিলাম,
আমি আসলে খুবই অবাক হচ্ছিলাম যে আসলেই তারা বার্নাবাকে খুবই ভালোবাসত। প্রেরিত পৌলের আগে কিন্তু বলা হয়নি যে আমাদের প্রিয় প্রেরিত আমাদের প্রিয় যে বার্নবা ও পৌল আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামের নিমিত্ত প্রাণপণ করিয়াছে, তাহাদের সহিত উহাদিগকে তোমাদের নিকটে পাঠাইতে বিহিত বুঝিলাম। অর্থাৎ বার্নবা আসলেই প্রেরিতদের অনেক প্রিয় ছিলেন, মণ্ডলীর অনেক প্রিয় ছিলেন, পরজাতীয়দের অনেক প্রিয় ছিলেন এবং অপরিত্রাণ প্রাপ্ত ব্যক্তিদের কাছেও তিনি একজন বিশেষ ব্যক্তি ছিলেন। শুধুমাত্র তার পরিচর্যার জন্য, তার পরিচর্যার জন্য। আমরা যদি যীশু খ্রিস্টের জীবন দেখি, যীশু খ্রিস্ট তিনি কি করেছিলেন? মৃত্যুর আগে তিনি যখন নিস্তার পর্বের ভোজ করছিলেন, তখনই তিনি আসলে শিষ্যদের পা ধোয়াচ্ছিলেন। যেটা আমরা আ যদি আমরা ছবি দেখি, এই ছবিটা আমাকে প্রায়ই টাচ করে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আসলে শিষ্যদের পা ধোয়াচ্ছেন। কেন এটা টাচ করে? কারণ হচ্ছে প্রভু যীশু জানতেন সেই রাতে শিষ্যরা তাকে ফেলে পালিয়ে যাবে। এটা তিনি জানতেন। প্রভু যীশু জানতেন যে জিহুদা তাকে আসলে সমর্পণ করবে, তাকে বিক্রয় অলরেডি করে দিয়েছে। হুম? তারপরেও যীশু খ্রিস্ট কি করছেন? পা ধোয়াচ্ছেন, পা ধোয়াচ্ছেন। অর্থাৎ আমরা যদি জানি যে এই ব্যক্তিটা আমাকে আজকে বিক্রয় করবে, এটা আমার পক্ষে তার পা ধোয়ানোটা খুবই এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কঠিন কাজ হবে আমার জন্য এটা। তার পা ধোয়ানোটা। বাট যীশু খ্রিস্ট কি করেছে? যীশু খ্রিস্ট ক্রোধ না করে তিনি সেবা দিয়েছেন শিষ্যদেরকে এবং জিহুদাকে। যীশু খ্রিস্ট কি করেছেন? তাদেরকে বিচার না করে তিনি ভালোবাসা দেখিয়েছেন। যেটা বার্নবার মধ্যে ছিল। যেটা বার্নবার মধ্যে ছিল। বার্নবাকে যখন আন্তিখিয় মণ্ডলীতে পাঠানো হয়, এই আন্তিখিয় মণ্ডলীটা কিন্তু নতুন মণ্ডলী। হ্যাঁ? এখানে অনেক আত্মিক শিশু। নতুন মণ্ডলীতে পরিচর্যা দেওয়া খুবই টাফ, খুবই টাফ। সো মাচ টাফ। কারণ এখানে আপনি নিজের কানেই নিজের অপমানের কথা শুনতে পাবেন। নিজের কানে আপনার সামনেই আপনাকে অপমান করা হবে। অডিয়েন্সের সামনেই আপনাকে অপমান করা হবে। বাট বার্নবা হয়তো এই অপমানগুলো পেয়েছিলেন। বাট তিনি আসলে যীশু খ্রিস্টকে অনুসরণ করেছেন। কোনোদিন ক্রোধ করেননি, কিন্তু তার হাতটা চালিয়েছেন। কোনোদিন ক্রোধ করেননি, তার হৃদয়টা ভালোবাসা দিয়ে তিনি আসলে ভরে দিয়েছিলেন আন্তিখেয় মণ্ডলীতে। অনেক সময় আমরা ব্রাদার সিস্টারদেরকে হ্যাঁ, কারেকশন করার জন্য আঙ্গুল তুলি। আঙ্গুল তোলা খুব সহজ। আঙ্গুল তোলা খুব সহজ। বাট আঙ্গুল তুললেই কি আসলে তারা পরিবর্তিত হয়? বা অনেক সময় আমাদের ব্রাদার সিস্টাররা অনেক পাপ করে সামনে, অনেক ভুল করে। তাদের ভুলগুলো তাদের কাছে ধরিয়ে দিলেই কি তারা পরিবর্তন হয়? না, তারা পরিবর্তন হবে না। এইজন্য আমাদের কি করা দরকার? যখনই তাদের ভুলগুলো আমরা দেখব, তখনই আমার হাতটা যাতে তাকে সেবার জন্য যায়। আমার হাতটা যাতে সেবার জন্য আগায়। যখনই তারা তাদের ভুলগুলো দেখব, তাদের দুর্বলতা দেখব, আমাদের হৃদয়টা যাতে আমরা খুলে দেই ভালোবাসার হৃদয় দিয়ে। যখনই তাদের দুর্বলতাগুলো দেখব, আমাদের জীবনটা যাতে তাকে সেবা দিয়ে গেঁথে তুলি। যেভাবে ঠিক নিস্তার পর্বের রাতে প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে করেছিলেন। তার হাত, তার হৃদয়, তার জীবন তিনি আসলে তাদের জন্য ব্যয় করেছিলেন। এইটাই ছিল যখন প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত হন, যখন তারা প্রভু যীশুর ভালোবাসাটা রিয়ালাইজ করতে পারে, প্রভু যীশু খ্রিস্টের এই রাতের সেবাটাই তারা আসলে মনে রেখেছিল। এবং তারা শিখেছিল একটা যে কখনোই আঙ্গুল তুলে সমাধান করা যায় না। সমাধান হচ্ছে সেবা দিয়ে, হৃদয় দিয়ে, হাত দিয়ে, জীবন দিয়ে। এই কাজটা আসলে বার্নবা তিনি শিখিয়েছিলেন। এবং প্রভু যীশু খ্রিস্ট যখন পুনরুত্থিত হয়েছিলেন, তখন তিনি শিষ্যদেরকে উৎসাহ দিয়েছিলেন। কিভাবে উৎসাহ দিয়েছিলেন এই জায়গাটা পড়ে আমি আসলে অনেক টাচ করেছে আমাকে। যদি আমরা মার্ক ১৬ অধ্যায়ে চলে যাই। মার্ক ১৬ অধ্যায়। জানি না আমার আর কত সময় আছে। আরো ০.৫ ঘন্টা ওকে। মার্ক ১৬ অধ্যায়
1 থেকে 7 পদ। যদি কেউ আমাকে পড়ে সাহায্য করেন, মার্ক 16 অধ্যায়, হ্যাঁ, থ্যাংক ইউ ব্রাদার সামুয়েল। মার্ক 16 অধ্যায় 1 থেকে 7 পদ। খ্রিস্টান দিন অতীত হইলে পর মগদলিনী মরিয়ম, যাকবের মাতা মরিয়ম এবং সালোমি সুগন্ধি দ্রব্য ক্রয় করিলেন, যেন গিয়া তাহাকে মাখাইতে পারে। পরে সপ্তাহে প্রথম দিন তাহারা অতি প্রত্যুষে সূর্য উদিত হইলে কবরের নিকটে আসিলেন। তাহারা পরস্পর বলাবলি করিতেছিলেন, কবরের দ্বার হইতে কে আমাদের জন্য পাথরখানি সরাইয়া দিবে। এমন সময়ে তাহারা দৃষ্টিপাত করিয়া দেখিলেন পাথরখানি সরানো গিয়াছে, কেননা তাহা অতি বৃহৎ ছিল। পরে তাহারা কবরের ভিতরে গিয়া দেখিলেন দক্ষিণ পার্শ্বে শুক্ল বস্ত্র পরিহিত একজন যুবক বসিয়া আছেন। তাহাতে তাহারা অতিশয় বিস্ময়াপন্ন হইলেন। তিনি তাহাদিগকে কহিলেন, বিস্ময়াপন্ন হইল না, তোমরা নাসরীয় যিশুর অন্বেষণ করিতেছ। তিনি ক্রুশে হত হইয়াছেন, তিনি উঠিয়াছেন, এখানে নাই। দেখো, এই স্থানে তাহাকে রাখা গিয়াছিল। কিন্তু তোমরা যাও, তার শিষ্যগণকে আর পিতরকে বলো, তিনি তোমাদের অগ্রে গালিলে যাইতেছেন, যেমন তিনি তোমাদিগকে বলিয়াছিলেন, সেখানে তোমরা তাহাকে দেখতে পাইবে। আমেন। 7 পদ আমি আবার পড়ছি। কিন্তু তোমরা যাও, কিন্তু তোমরা যাও, সেই স্ত্রীদের বলছেন, নারীদের বলছেন, কিন্তু তোমরা যাও তাহার শিষ্যগণকে আর পিতরকে বলো। পিতরকে, অর্থাৎ পিতর অলরেডি প্রভু যীশু খ্রিস্টকে অস্বীকার করে অলরেডি ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে পিতর। এবং পিতর আর কখনোই যীশু খ্রিস্টের সামনে দাঁড়াতে পারবে না এই নিয়ে। বাট যীশু খ্রিস্ট বলছেন পিতরকে বলো আমি গালিলে যাচ্ছি, সেখানে তার সাথে মিট করব। যখন হয়তো সেই মরিয়ম তিনি পিতরকে বলেছিলেন যে প্রভু যীশু জীবিত হয়েছেন এবং আমাকে বলেছেন পিতর এই শিষ্যদের নিয়ে গালিলে যেতে, এইটা হয়তো পিতরকে অনেক উৎসাহ দিয়েছিল, আবার সঞ্জীবিত করেছিল প্রভু যীশু খ্রিস্টের এই বাক্য, পিতরকে নতুন ভাবে আবার দাঁড় করাতে সাহায্য করেছিল। এখন সে পিতর হয়েছে, এর আগে ছিল শিমন, এখন সে পিতর হয়েছে। এই জন্য প্রভু যীশু খ্রিস্ট সেই শিষ্যদেরকে যারা পালিয়ে গিয়েছিল, হ্যাঁ, শিষ্যদেরকে যারা আসলে ছিন্ন ভিন্ন হয়ে গেছিল তাদেরকে আবার উল্লেখ করছেন, যাও তাদেরকে গালিলে যেতে বল। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট কখনো তাদের মিস্টেকের প্রতি তাকাননি। হ্যাঁ, প্রথমে কখনো তিনি তাদেরকে আঙ্গুল তুলে দেখাননি যে তোমরা পালিয়ে গিয়েছিলে, না, আঙ্গুল তুলেননি। তিনি তার মুখ দ্বারা তাদেরকে সবল করেছেন, স্ত্রীলোকদের মধ্য দিয়ে, নারীদের মধ্য দিয়ে। পিতরকে আবার তিনি আসলে সঞ্জীবিত করছেন উৎসাহ বাক্য দিয়ে, যে পিতর তোমার নামটা উল্লেখ করা হয়েছে, আপনাকেই শিষ্যদেরকে নিয়ে যেতে বলেছেন প্রভু যীশু খ্রিস্ট। এই জন্য প্রভু যীশু খ্রিস্ট ছিলেন সর্বশ্রেষ্ঠ উৎসাহদাতা, এবং বার্নবা এটাই অনুসরণ করেছিলেন যে কখনোই ব্রাদার সিস্টারদের প্রতি আঙ্গুল তুলব না, বা তাদেরকে সেবা দিয়ে যাব, কখনোই তাদের ভুলগুলো বলবো না, বাট যতদিন তারা পরিবর্তিত না হচ্ছে ততদিন পর্যন্ত আমি সেবা দিতে থাকবো। সবসময় যে বাক্যেই পরিবর্তিত হবে এমন না, সবসময় উৎসাহ দিয়ে যে পরিবর্তিত হবে এমন না। যতক্ষণ বাক্য কাজ না করছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সেবা দিতে হবে, জীবন দিয়ে আসলে পরিবর্তন করতে হবে। অনেকে বারবার বারবার ভুল করতে থাকবে। আমাদের কাজ হচ্ছে আমাদের লিডার হিসেবে কাজ হচ্ছে সবসময় তাদেরকে উৎসাহ দেওয়া, সবসময় তাদেরকে সেবা দিয়ে যাওয়া, বিচার করা না, আঙ্গুল দেখানো না, তারপরে দোষগুলো রিভিল করা না। এটা পরিচর্যা না, এই পরিচর্যা প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে শিখাননি। এই পরিচর্যাটা বার্নবা তিনি শিখেননি, তিনি শিখেছেন কন্টিনিউয়াসলি উৎসাহ দেওয়া। এই জন্য আজকে আমরা আসলে বার্নবাকে
দেখতে পাচ্ছি যে যার সার্ভিস পুরো মণ্ডলীকে আসলে নাড়িয়ে দিয়েছিল, যার সার্ভিসে পুরো মণ্ডলী আসলে উজ্জীবিত হয়েছিল, যার মুখের বাক্যে পুরো মণ্ডলী, যার সেবার জন্য পুরো মণ্ডলী আসলে নড়ে চড়ে বসেছিল। এই জন্যই প্রেরিতের এত শক্তিশালীভাবে আসলে কাজ করতে পেরেছিল, কারণ একজন শক্তিশালী ব্যক্তি ক্যামেরার মতো করে তাদেরকে আসলে গাইড দিচ্ছিলেন, ডিরেক্টরের মতো করে তিনি তাদেরকে পরিচালনা করছিলেন। এই জন্য আমাদের লিডারদেরকে এই গুণটা আসলে দরকার। যদি আমরা বার্নবার মতো না হতে পারি, তাহলে আমাদের মিনিস্ট্রিটা আসলে নির্জীব থাকবে, নির্জীব। আমাদের ফেলোশিপগুলো নির্জীব থাকবে। যদি আমরা নিজেদেরকে আটকিয়ে রাখি, বন্দি করে রাখি, উদার যদি না হই, তাহলে আমরা কখনোই মণ্ডলী ব্রাদার সিস্টারদেরকে আসলে গড়ে তুলতে পারবো না, গড়ে তুলতে পারবো না। আমি বান্দরবনে অনেক ভুল করেছি। ভুলটা হচ্ছে গত বছর তাদের দিয়ে এত বাইবেল সেমিনার করিয়েছি, যদিও তারা শিশু। আমি বললাম, ডিসেম্বরে আমি গিয়ে রিয়েলাইজ করেছি, ও আমার এতগুলো বাইবেল সেমিনারে তাদেরকে পরিশ্রম করানো কখনোই ঠিক হয়নি, কারণ কেবল তারা শিশু। তখন আমি বুঝলাম যে এই বছরটা আমাকে আসলে তাদেরকে বাক্যের সেবা দিতে হবে, কাজ না, তাদেরকে বাক্যের সেবা দিতে হবে। এই জন্য এই বছরে আমি মাত্র 4টা বাইবেল সেমিনার রেখেছি, 3 মাস পর পরে একটা। গত বছর 2 মাস পর পরে আমি বাইবেল সেমিনার রেখেছি। তাদেরকে এই এই বছর আমি আসলে উৎসাহ দিতে চাই, এনকারেজ করতে চাই, তাদেরকে আগে গড়ে তুলতে চাই। যখন ব্রাদার সিস্টার পার্সোনালি শক্তিশালী হবে, তখন তাদেরকে ফোর্স করা লাগবে না, যাও তুমি এখানে ফেলোশিপ করো, ফোর্স করার দরকার হবে না। তারা এমনি নিজ উদ্যোগে তারা আসলে দাঁড়াবে। এই জন্য ভালো মেন্টর দরকার, মেন্টর। আমরা যাতে প্রত্যেকেই বার্নবার মতো এক একজন ভালো এবং উপযুক্ত মেন্টর হতে পারি, উপযুক্ত মেন্টর হতে পারি। এইবার আরেকজনের কথায় আসি, মার্ক। মার্ক, এই মার্ক, তিনি কি করেছিলেন? প্রভু যীশু খ্রিস্ট যখন সমর্পিত হচ্ছিলেন, তিনি তার উলঙ্গ শরীর নিয়ে তাকে অনুসরণ করতে চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি পড়ে গিয়েছিলেন। এই মার্ক কিন্তু মার্ক ছিলেন না, তার আসল নাম হচ্ছে যোহন। যোহন। বাট যোহনও মার্ক হিসেবে রূপান্তরিত হন শুধুমাত্র বার্নবার কারণ, শুধুমাত্র বার্নবার কারণে। এবং বার্নবা এবং প্রেরিত পৌল যখন প্রথম মিশন জার্নি পরিচালনা করেন, তখন তারা মার্ককেও সঙ্গে নেন। মার্ক যখন মার্ককে সঙ্গে নেন, মার্ক আসলে খুবই ছোট ছিলেন, ইয়াং ছিলেন, এবং প্রথম মিশন জার্নিটা এতই কষ্টের ছিল যে হাফ হাফ ওয়েতে, হাফ পথে, মানে শেষ হওয়ার আগেই অর্ধেক পথে মার্ক তিনি বিদায় নিয়ে চলে গিয়েছিলেন মিশন জার্নি থেকে, যেহেতু তিনি অনেক অপরিপক্ক ছিলেন। ফার্স্ট টাইম মিশন জার্নি, এবং এই ফার্স্ট টাইমেই অনেক জায়গায় সত্য সুসমাচার প্রচার করা হয়েছে, যেটা এই কষ্টটা তিনি নিতে পারেননি। এবং যখন মার্ক সেখান থেকে চলে যায়, অর্ধেক পথে চলে যায়, এবং দ্বিতীয় মিশন জার্নি যখন শুরু হয়, বার্নবা এবং প্রেরিত পৌল দ্বিতীয় মিশন জার্নি যখন শুরু করেন, তখন প্রেরিত পৌল বলেন যে আমরা আসো আবারও দ্বিতীয় মিশন জার্নিতে যাই, ব্রাদার সিস্টারদেরকে দেখে আসি। তারপরে যে ঘটনাটা হয়, আসুন আমরা প্রেরিত 15 অধ্যায়, প্রেরিত 15 অধ্যায় 36 পদ, 36 পদ, 36 থেকে 39, 40 আমি পড়ছি এবার। সুসমাচার প্রচারার্থে প্রেরিত পৌলের দ্বিতীয় যাত্রা। কতদিন পরে পৌল বার্নবাকে কহিলেন, চলো আমরা যেই সকল নগরে প্রভুর বাক্য প্রচার করিয়াছিলাম, সেই সকল নগরে এখন ফিরিয়া গিয়া ভাতৃগণের তত্ত্বাবধান করি, দেখি তাহারা কেমন আছে। আর বার্নবা চাহিলেন যোহন, যাহাকে মার্ক বলে, তাহাকেও সঙ্গে লইয়া যাইবেন। কিন্তু পৌল মনে করিলেন, যে ব্যক্তি পাম্ফুলিয়াতে তাহাদিগকে ছাড়িয়া গিয়েছিল, তাহাদের সহিত কার্যে গমন করে নাই, এমন লোককে সঙ্গে করিয়া লইয়া যাওয়া উচিত নয়। ইহাতে এমন বিতন্দ্রা হইল যে তাহারা পরস্পর পৃথক হইলেন। বার্নবা মার্ককে সঙ্গে করিয়া জাহাজে কুপ্রে গমন করিলেন, কিন্তু পৌল শিলকে মনোনীত করিয়া ভাতৃগণের দ্বারা প্রভুর অনুগ্রহে সমর্পিত হইয়া প্রস্থান করিলেন।
অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে প্রেরিত পৌল এবং বার্নবা একটা তুমুল ঝগড়ায় লিপ্ত হন। বাইবেল আসলে এই ঘটনাটা না লিখলেও পারত যে প্রেরিত পৌল আর বার্নবা তারা আসলে একটা শুধু ঝগড়া না এটা, হ্যাঁ? একটা এমন বিতন্দা বলতে খুব বড়সড় একটা ঝগড়া আরকি। খুব বড়সড় একটা ক্লেশ। তখন আমি রিয়ালাইজ করলাম যে বাইবেলটা কতটা অনেস্ট। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিলাম যে যেটা ঘটেছে এটাই এটাই লিপিবদ্ধ করা হয়েছে। কার কারণে? মার্কের কারণে। কারণ মার্ক অর্ধেক পথে সেই সুসমাচার প্রচার যাত্রাটা আসলে ছেড়ে গেছে। যার জন্য আসলে মিশন টিমকে অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল। এবং ২ জনের ২ টো যুক্তি। প্রেরিত পৌলের যুক্তি হচ্ছে, না তাকে আর নেওয়া যাবে না। কারণ এই মিশন জার্নিটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে কেউ যদি চলে যায় তাহলে সবার উপরে এর প্রভাব পড়ে। এই ধরনের ব্যক্তিকে নেওয়া উচিত না। আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত না। বাট বার্নবা বলছিলেন না, সে শিশু, সে এখনো ইয়াং, সে এখনো অপরিপক্ক, তাকে সুযোগ দিতে হবে। হু ইজ রাইট? কে রাইট? দুইজনেই রাইট। দুইজনের রাইট। ভুলটা ছিল ঝগড়াটা। ভুলটা ছিল ঝগড়াটা। দুইজনেই রাইট। এখন যখন এই ঝগড়াটা হয় তখন কি হয়? দুজন পৃথক হয়। দুজন পৃথক হয়। ২ টা মিশন টিম হয় এখন। মার্ক আর বার্নবা আর পৌল আর সিল। কেন মার্ক কেন বার্নবা পৌলের সাথে গেলেন না? কারণ বার্নবাকে মার্কে পরিচর্যা দিতে হবে। তার মিশন জার্নি, তার জীবনটা, খ্রিস্টান লাইফটা যাতে এখানেই শেষ না হয়ে যায়। এইজন্য বার্নবা মার্ককে নিলেন। যে হয়তো মিশন জার্নিটা অনেক গুরুত্বপূর্ণ। হয়তো এর মধ্য দিয়ে আমি অনেক হারানোত্মাকে সেভ করতে পারবো। বাট আমার এক ভাই যে পড়ে যাচ্ছে তাকে ধরে রাখাও গুরুত্বপূর্ণ। এইজন্য বার্নবা তিনি মনে করলেন যে আমি মার্ককে পরিচর্যা দেব। পরবর্তীতে সেই এই সত্য সুসমাচার প্রচার করবে। শুধুমাত্র বার্নবার কারণে আমরা মার্ক পুস্তকটা পেয়েছি। আর নয় সে এখানেই ডিসঅ্যালাউ। সুসমাচার পুস্তক তার মধ্য দিয়ে লেখা হতো না এই মার্ককে দিয়ে। শুধুমাত্র বার্নবার উৎসাহ এবং তার পরিচর্যার কারণে মার্ক আবার ফিরে আসে। আবার মণ্ডলীতে যুক্ত হয়। এবং প্রেরিত পৌল যখন তার শেষ জীবনে তিমোথেকে চিঠি লিখছিলেন, তখন তিনি আসলে মার্ককে উল্লেখ করছিলেন। মার্ককেও নিয়ে এসো, সে আমার অনেক উপকারী। সে আমার অনেক উপকারী। প্রেরিত পৌল তিনি পরবর্তীতে ভুলটা বুঝতে পেরেছিলেন যে আমি যে আচরণটা মার্কের সাথে করেছি, বাহ! এটা ওই সময়ে আসলে উচিত ছিল। আমি পার্সোনালি মনে করি বার্নবা তিনি মার্ককে গিয়ে কাউন্সেলিং করেছিলেন, সেবা দিয়েছিলেন এবং মার্ক মন পরিবর্তন করেছিলেন এবং প্রেরিত পৌলকে তিনি সরি বলেছিলেন, দুঃখিত হয়েছিলেন, অনুতাপ করেছিলেন এবং তাকে আবারও আসলে ঈশ্বর ব্যবহার করেছিলেন। এজন্য ২ তিমথেও ৪ অধ্যায় ২ তিমথেও ৪ অধ্যায় ২ তিমথেও ৪ অধ্যায় ৯ থেকে ১১ পদ আমি পড়ছি। ২ তিমথেও ৪ অধ্যায় ৯ থেকে ১১। তুমি শীঘ্রই আমার কাছে আসিতে যত্ন করো, কেননা দিমা এই বর্তমান যুগ ভালোবাসাতে আমাকে ত্যাগ করিয়াছে এবং থিসলনিকেতে গিয়েছে। ক্রিগেন্ত গালাতিয়াতে, তিত দালমাতিয়াতে গিয়েছেন। একা লোক মাত্র আমার সঙ্গে আছেন। তুমি মার্ককে সঙ্গে করিয়া আইসো, কেননা তিনি পরিচর্যার বিষয় আমার বড় উপকারী। এই একটা বাক্যের জন্য আমরা বুঝতে পারি যে মার্ক আসলেই পরিবর্তিত হয়েছিলেন। মার্ক আসলেই আবার মিনিস্ট্রিতে কাম ব্যাক করেছিলেন। কারণ প্রেরিত পৌল যখন বলছেন যে সে আমার পরিচর্যার বিষয়ে অনেক উপকারী, মার্ক প্রথমবার ভুল করেছে, বাট সেকেন্ড টাইম বার্নবার সাথে কাউন্সিলিং এর পরে, বার্নবার উৎসাহের পরে, বার্নবার সেবার মধ্য দিয়ে তিনি আসলে প্রেরিত পৌলের অনেক উপকারী হয়েছেন। অনেক উপকারী, অনেক উপকারী।
এর জন্যই মার্ককে আমরা আসলে দেখতে পাই ঈশ্বর অ্যালাউ করেছেন। সে যাতে সুসমাচারের একটা পুস্তক লেখে, এটা লেখে। সো বার্নবা এমন একজন ব্যক্তি যিনি আসলে অনেক পড়ে যাওয়া কার্যকারীকে তিনি উঠিয়েছেন। এর জন্যই তার নামটা আসলে বার্নবা দেওয়া হয়েছে। এই এর জন্যই। কারণ তার মুখ অনেককে সুস্থ করেছে। তার হৃদয়, তার সেবা, তার কাজ, তার উৎসাহ অনেককে আসলে সঞ্জীবিত করেছে। অনেককে নতুন শক্তি দিয়েছে, অনেককে নতুন শক্তি দিয়েছে। যেমন এক বীর ছিলেন, তিনি অনেক বিখ্যাত একজন বীর, যার অনেক শক্তি, যার অনেক বুদ্ধি। বাট তাকে যখন একটা বিশেষ যুদ্ধে পাঠানো হলো, তিনি আসলে পরাজিত হয়ে ফিরে আসলেন। তার গ্রামের লোকজন কোনোভাবেই মানতে পারছিলেন না যে এই পরাজয়টা, যে তার শক্তি বেশি, তার বুদ্ধি বেশি, তার কৌশল বেশি, কেন সে হেরে যাচ্ছে। তারা এর কারণটা ইনভেস্টিগেশন করতে লাগলেন। এসে যখন ঘরে দেখলেন, তখন দেখলেন যে তার স্ত্রী প্রতিনিয়ত তাকে দুর্নাম করে। হ্যাঁ, তুমি হচ্ছে মূর্খ, তুমি হচ্ছে বোকা, তোমাকে দিয়ে কিছুই হবে না, তোমাকে দিয়ে আসলে কিছুই হয় না। তার স্ত্রীর কথায় সে তার আর শক্তি আর দেখাতে পারে না। সে যখন যুদ্ধে যাচ্ছে শুধু ওই কথাটাই তার কানে বাজে, যে আমার স্ত্রী তো বলে যে আমি বোকা, আমি মূর্খ, আমি দুর্বল। অর্থাৎ যদিও তার শক্তি আছে, যদিও তার সামর্থ্য আছে, যদিও তার কৌশল ভালো, শুধুমাত্র তার স্ত্রীর কারণে, তার স্ত্রীর নিরুৎসাহতার কারণে সে আসলে হেরে যায়, হেরে যায়। ঠিক অনেক ব্রাদার সিস্টাররা হেরে যাবে, যাদের অনেক শক্তি আছে, যাদের অনেক কোয়ালিটি আছে, যাদের অনেক সামর্থ্য আছে, যদি আমরা ঠিকমতো তাদেরকে কাউন্সিলিং করতে না পারি, যদি তাদেরকে আমরা উৎসাহ দিতে না পারি, অনেক ব্রাদার সিস্টার ঝরে পড়ে যাবে, অনেক ব্রাদার সিস্টার। এইটা যাতে মণ্ডলীতে না হয়, এটা যাতে ফেলোশিপে না হয়, এই জন্য আমাদেরকে বার্নবার মতো করে হয়ে উঠতে হবে, যাতে আমরা অনেককে গেঁথে তুলতে পারি, অনেককে গেঁথে তুলতে পারি, অনেককে গেঁথে তুলতে পারি। এই জন্য আমাদের আসলে বার্নবার মতো সৎলোক হতে হবে, পবিত্র আত্মা এবং বিশ্বাসে পরিপূর্ণ থাকতে হবে। মণ্ডলীর পশ্চাতে থেকে বার্নবা আমার মনে হয় কোনোদিন আসলে সাক্ষাতে আসেননি। সাক্ষাতে যদি আসতেন তাহলে তার তার বিষয়ে অনেক বিষয় তিনি লিখতেন। বাট তা আসলে তিনি পিছনেই ছিলেন। তিনি ব্যাকে থেকে আসলে সেবা দিয়ে গেছেন। ব্যাকে থেকে তিনি সেবা দিয়ে গেছেন। উইকেট কিপারের মতো। আমরা জানি যে মহেন্দ্র সিং ধোনি না? তিনি কিন্তু আ অনেক রান করেননি, হ্যাঁ? তিনি কিন্তু অনেক বড় ইনিংস তার ক্রিকেটের নেই। বাট তিনি বিখ্যাত কারণ তিনি দলকে যেভাবে পিছন থেকে লিড দিতেন, হ্যাঁ? উইকেট কিপিং করে তিনি অনেক রান না করেও বিশ্বকাপ জিতিয়ে দিয়েছেন। টি-20 বিশ্বকাপ জিতিয়ে দিয়েছেন। এই জন্য ইন্ডিয়ার মানুষ তাকে কিন্তু খুবই পছন্দ করে। ঠিক আমরা যাতে আসলে একেকজন বার্নবার মতো হয়ে উঠতে পারি। ফিলিপিও ২ অধ্যায় আর ২-৩ মিনিট, তারপর আমরা শেষ করব। ফিলিপিও ২ অধ্যায় ৩-৪ পদ। ফিলিপিও ২ অধ্যায় ৩ এবং ৪ পদ। আসুন আমরা একসাথে পড়ি। প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো, এবং প্রত্যেকজন আপনার বিষয় নয়, কিন্তু পরের বিষয় লক্ষ্য রাখো। আমেন। অর্থাৎ আমরা যে মিনিস্ট্রিটা করছি, এখানে যাতে কোনো প্রতিযোগিতা না থাকে। আমরা এখানে আসলে ফেলোশিপের রিপোর্টগুলো নেই। এটার অর্থ না যে আ আপনাকে ছোট করা। এটার অর্থ না যে আ আরেক আরেক ফেলোশিপ অনেক শক্তিশালী হয়েছে, আমি কি করছি? এ এ হ্যাঁ, এই চেতনাটা অবশ্যই পবিত্র আত্মা দেয়। এটার অর্থ না যে আমি কিভাবে তার থেকে অনেক ভালো সুন্দর করে তুলতে পারি। এটার অর্থ এটা না। এটার অর্থ হচ্ছে আমরা যাতে আসলে প্রতিযোগিতা বা অনর্থক দর্পের বশে না, কিন্তু নম্রভাবে যাতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করতে পারি। যদি আমরা অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান না করতে পারি, তাহলে আমরা কখনোই আসলে উৎসাহ দিতে পারব না। সত্যি কথা।
আমরা যদি অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান না করি, যদি নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান না করি, সরি, যদি নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করি তাহলে অন্যকে আমি নিচু দৃষ্টিতে দেখব। এটা 100% ট্রু। যদি আমি নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করি তাহলে আমাদের চোখটা এইভাবে দেখবে। হুম? যদি আমরা অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করি তাহলে আমাদের চোখটা এইভাবে দেখবে। এটার অর্থ হচ্ছে আমরা যেভাবে ঈশ্বরের দিকে তাকাই নম্রতার হৃদয় নিয়ে, সেই হৃদয় নিয়ে প্রত্যেকটা ব্রাদার সিস্টারকে সেবা দিতে হবে এবং তাদেরকে শ্রেষ্ঠ মনে করে তাদেরকে আসলে পরিচর্যা দিতে হবে এবং পরের বিষয়গুলোতে আমরা বেশি করে লক্ষ্য রাখবো। হুম? মণ্ডলীতে যখন ফেলোশিপে বা মণ্ডলীতে যখন আমরা সেবা দিব, তখন আপনি নিজ কানেই আপনার বিরুদ্ধে অনেক কথা শুনতে পাবেন এবং এইটা ব্রাদার সিস্টারদের কাছ থেকেই আসবে, সত্যি। এটা মণ্ডলী থেকে আসবে। বাট এইটাও আসলে পবিত্র আত্মা কর্তৃক আপনাকে আসলে গড়ে তোলার জন্য। কারণ আপনি যত আপনার সমালোচনা শুনবেন লিডার হিসেবে, ততই আপনি নিজেকে চিনতে পারবেন। হ্যাঁ? সমালোচনা হচ্ছে নিজেকে চেনার একদম এক্সাক্ট ওয়ে। আপনার অবস্থানটা আপনি জানতে পারবেন। যদি মণ্ডলী ব্রাদার সিস্টাররা আ সমালোচনা করে বা আপনার বিরুদ্ধে কথা বলে, তখন আপনি আপনার অ্যাক্টিভিটিসটা জানতে পারবেন, আপনার কার্যকলাপগুলো জানতে পারবেন। আপনি কোন স্পিরিচুয়াল সিচুয়েশন এ আছেন এটা আসলে উপলব্ধি করতে পারবেন। এইজন্য যখন এই ধরনের পরিস্থিতি হবে, তখন তাদের প্রতি ক্রোধ না, ঘৃণা না, তাদের প্রতি আঙ্গুল তোলা না, আমরা অনেক সময় চোখ রাঙাই না? য এইটা করতেছে না, মানে এমনভাবে তাকাই, মানে চোখই বলে দেয় অনেক সময়। এইভাবে না, মণ্ডলীতে সেবাটা। আমরা যাতে আসলে সবসময় আ বার্নবার মতো করে সেবা দিয়ে যায়। যতদিন পর্যন্ত তারা পরিবর্তিত না হবে, ততদিন পর্যন্ত সে সেবা দিতে হবে। আমি পার্সোনালি আমি স্বীকার করি যে, আমি যখন পরিত্রাণ পাই, আমি মণ্ডলীতে অনেক গন্ডগোল সৃষ্টি করেছি। অনেক। বাট পাস্টর, এভাঞ্জেলিস্ট কখনোই আমাকে তিরস্কার করে নাই। কখনো নাই। কখনোই না। যার জন্যই আমি এখন রবার্ট। যার জন্য আমি এখন রবার্ট। বার্নবার মতো করে আসলে পাস্টর এবং এভাঞ্জেলিস্টরা আমাকে প্রটেক্ট করেছিল, উৎসাহ দিয়েছিল। ঠিক আমরা আজকে এই গুণটা আমাদের দরকার। আমরা আসলে প্রত্যেকেই আজকে শ্রেষ্ঠ ব্যক্তি নিয়ে আসলে স্টাডি করেছি। বাট আমাদের বার্নবার মতো গুণটাও থাকতে হবে। যাতে আসলে আমরা আরেকজনকে গেঁথে তুলতে পারি, ফেলোশিপগুলোকে গেঁথে তুলতে পারি এবং প্রভু যীশু খ্রিস্টের নামটা যাতে এইভাবে গৌরবান্বিত হয়। এইভাবেই আমরা আসলে আমাদের মিনিস্ট্রিতে আমরা সফল হতে পারবো। আমরা প্রভু যীশু খ্রিস্টকে গৌরবান্বিত করতে পারবো। আমরা যাতে আজকে একটা নতুন নাম অর্জন করতে পারি। নতুন নামটা তখনই অর্জন হবে যখন আমরা বার্নবার মতো করে সেবার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করব। হ্যাঁ? বার্নবার মতো করে বিচার না করে যখন তাদেরকে আমরা পরিচর্যা দেব। বার্নবার মতো আঙ্গুল না তুলে যখন আমরা আমাদের হৃদয়টা ভালোবাসায় তাদের জন্য ঢেলে দিব। তখনই আসলে ঈশ্বর আমাকে নতুন নাম দিবেন। নতুন নাম। আ আজকে থেকে যাতে আমাদের টার্গেট হয় যে আমি একটা নতুন নাম পেতে চাই। আমি একটা নতুন নাম পেতে চাই। ঢাকা চার্চের কাছ থেকে, বান্দরবান চার্চের কাছ থেকে, সাভার চার্চের কাছ থেকে আমি একটা নতুন নাম নিতে চাই। বার্নবা যদি পারে নতুন নাম নিতে, আমরা কেন পারবো না? আমরাও অবশ্যই পারবো। আমেন? আমেন। আসুন আমরা প্রার্থনা করে শেষ করি। প্রার্থনা করি। স্বর্গস্থ পিতা, আমরা তোমার ধন্যবাদ দেই। কারণ তুমি আমাদেরকে সত্যিই অসীম এবং শর্তহীনভাবে ভালোবাসো এবং ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে লিডার হিসেবে মনোনীত করেছো। সত্যি কথা বলতে তুমিও জানো যে আমাদের কোনো যোগ্যতা নেই এবং আমরাও জানি যে আমাদের কোনো যোগ্যতা নেই। আমরা একেকজন বোকা, আমরা একেকজন দুর্বল। বাট কিন্তু তুমি আমাদেরকে মনোনীত করেছো। তুমি আমাদেরকে নিযুক্ত করেছো। পবিত্র পিতা, এখন তোমার দয়া আমাদের জীবনে প্রচুর রূপে দরকার। আজকে আমরা তোমার জীবন্ত বাক্য শুনলাম।
দয়া করো যেন এই বাক্যগুলোর বাধ্য হতে পারি। দয়া করো যেন এই বাক্যগুলো আমাদের জীবনে কার্যকর হতে পারে। আমরা যাতে তোমার কাছ থেকে নতুন নামে অভিহিত হতে পারি। আমরা যাতে আমাদের জীবনটা প্রতিদিন পরিবর্তন করতে পারি। আমরা যাতে আমাদের জীবনটা প্রতিদিন রঙিন করতে পারি। তুমি আমাদেরকে দয়া করো, আশীর্বাদ করো। যতজন লিডার এখানে উপস্থিত আছি, আমাদেরকে দয়া করো যেন আমরা মণ্ডলীকে, ব্রাদার সিস্টারদেরকে বার্নবার মতো করে সেবা দিতে পারি, পরিচর্যা দিতে পারি, ভালোবাসতে পারি, উৎসাহ দিতে পারি, গড়ে তুলতে পারি। তুমি আমাদেরকে সে জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা দাও এবং একটু পরেই আমাদের পবিত্র সহযোগিতা আছে। এই সহযোগিতার মধ্য দিয়ে যে উৎসাহমূলক শেয়ারিং গুলো তুমি দিবে, এর মধ্য দিয়ে যেন আমরা করে উঠতে পারি, তুমি দয়া করো। সমস্ত আত্মিক এবং জাগতিক আশীর্বাদের জন্য আরেকটিবার তোমাকে ধন্যবাদ দেই। এই ছোট্ট প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। ইম্মানুয়েল